লাস্ট টপিক আজকে করাবো, ঠিক আছে? ছোট্ট একটা টপিক, এটা একটু বলে দিচ্ছি। যেটা শেখাবো টপিকটা সেটা হচ্ছে কস্ট সেন্টার আর কস্ট ক্যাটাগরি। এটা খুব ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় যে প্র্যাকটিক্যাল হয় না, কখনো কখনো অনেক কলেজে এটাই দিয়ে দেয়, বলবে যে কস্ট সেন্টার আর কস্ট ক্যাটাগরি করে দাও, কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি করে দাও। ব্যাপারটা কিছুই না, কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি। ধর একটা কোম্পানিতে অনেক লোক চাকরি করে, ঠিক আছে? ধর ধর একটা কোম্পানিতে 500 জন লোক চাকরি করে, তো অ্যাকাউন্টেন্টের পক্ষে কি 500 জনের মানে নাম তৈরি করা তো সম্ভব নয়। মানে ধর ব্যাপারটা কি হয়, ধর ধর একটা এপ্রিল মাস কাজ করলো, এপ্রিল মাসে তোর প্রত্যেক এক একজনের এক একজন এক একটা ডিপার্টমেন্টে চাকরি করে। কেউ সেলস ডিপার্টমেন্টে কাজ করে, কেউ পার্চেস ডিপার্টমেন্ট, কেউ মার্কেটিং ডিপার্টমেন্ট, ঠিক আছে? তো কেউ প্রোডাকশন ডিপার্টমেন্ট চাকরি করে। এবার ওখানে প্রচুর স্টাফ কাজ করে, ওদের মায়নাই গেল। এবার ধর বিভিন্ন লোকের নাম ধরে তো তৈরি করা যায় না, মানে ওখানে অ্যাকাউন্টটা কিভাবে মেনটেন করা হয়, ও স্যালারি পে করে দেবে। যে স্যালারি গেল ধর, পুরো ধর এই মাসে স্যালারি গেল ধর 50 লাখ টাকা স্যালারি পে করা হলো। এবার ওর মধ্যে সবার নাম আলাদা আলাদা করে হয়, ঠিক আছে? তো তো এখানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ব্যাপারটা বুঝতে পারবি। মানে কি হয়, ব্যাপারটা হচ্ছে কস্ট সেন্টার জিনিসটা কি। কস্ট, আমি আর কিছু বলি, ধর একটা, এটা একটা বললাম, একটা স্যালারির কথা বললাম। এবার ধর একটা এক্সাম্পল বলছি, ধর একটা কোম্পানি চলছে, কোম্পানি না তোর ঘর ভাড়া নিতে হয়। যেমন ধর ওর অফিস ঘর ভাড়া নিল, ঠিক আছে, গোডাউন ভাড়া নিল, শোরুম ভাড়া নিল, ফ্যাক্টরি ভাড়া নিল। তো মানে মেন খরচাটা কি, মেন হচ্ছে রেন্ট। মেন খরচাটা হচ্ছে রেন্ট। এবার রেন্টের আন্ডারে অনেকগুলো পার্ট আছে, বুঝতে পারলি কি বললাম? যে মেন যে খরচা, ওটাকে বলা হয় ক্যাটাগরি। মেন খরচাটাকে বলা হয় ক্যাটাগরি। এইবার অফিস ঘর ভাড়া, বুঝতে পারছিস তো? তারপর গোডাউন ভাড়া, শোরুম ভাড়া, ফ্যাক্টরি ভাড়া, ঠিক আছে? এইগুলোকে বলা হয় কস্ট সেন্টার। তাহলে ব্যাপারটা বুঝতে হবে। তবে আমি তো এরকম করবো না যে ওয়ার হাউস রেন্ট বলে একটা অ্যাকাউন্ট করলাম, শোরুম রেন্ট বলে একটা, এরকম অ্যাকাউন্ট খোলা হয় না। একটাই অ্যাকাউন্ট হয়, রেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? তো তো ওটাই আর কি তোকে দেখাচ্ছি ব্যাপারটা কিভাবে করতে হয়। এরপরে আজকে একটু যে বেসিক একটা দেখাবো, আবার পরের দিন আরো এর উপর বেস করে অনেক কিছু এক্সাম্পল তৈরি করবো, ঠিক আছে? তো তো তুই একটা বেসিক একটা জিনিস দেখি, এই কোশ্চেনটা কি বলছে দেখ। দ্য হেড ক্যাশিয়ার অফ এবিসি লিমিটেড, কোম্পানিটার নাম কি বলেছে? এবিসিডি কোম্পানি। এবিসিডি কোম্পানি, দেখ কোম্পানিতে দু রকমের ক্যাশিয়ার থাকে, একটা মেইন ক্যাশিয়ার থাকে, একটা পেটি ক্যাশিয়ার, ঠিক আছে? মেইন ক্যাশিয়ার পক্ষে সব খুচরো খুচরো ছোটখাটো খরচা করা সম্ভব হয় না। তো মেইন ক্যাশিয়ার কি করে, পেটি ক্যাশিয়ারকে দেয়, বলছে যাও এই খরচাগুলো তুমি করো, পরবর্তী সময় হিসাবটা তুমি আমাকে দিও, ব্যাস। তো বলছে দ্য হেড ক্যাশিয়ার অফ এবিসিডি লিমিটেড ট্রান্সফার ₹7,500 টু পেটি ক্যাশিয়ার। মানে এবিসিডি কোম্পানির যে মেন ক্যাশিয়ার বা হেড ক্যাশিয়ার, ও সাথে আর 500 টাকা কাকে দিয়ে দিয়েছে? পেটি ক্যাশিয়ারকে দিয়ে দিয়েছে। কত তারিখে দিয়েছে? মে মাসের 2 তারিখে দিয়েছে, 2018 সাল মে মাসের 2 তারিখে দিয়েছে। বলছে দ্য পেটি ক্যাশিয়ার অফ এবিসিডি লিমিটেড, বলছে দ্য পেটি ক্যাশিয়ার অফ এবিসিডি লিমিটেড, মানে এবিসিডি লিমিটেড যে পেটি ক্যাশিয়ার হ্যাজ গিভেন দ্য, মানে ও কিছু খরচা করেছে, ওকে টাকা দিয়ে 7,500, ওকে তো খরচা করতে বলেছে, তো খরচাগুলো করেছে। মেন খরচাটা কি? পেটি খরচা। মেন খরচা পেটি খরচা, পেটি খরচা মানে খুচরো খরচা। আর এটা হচ্ছে কস্ট ক্যাটাগরি, মানে মেন যে খরচাটা সেটা বলতে হবে। মেন খরচাটাকে বলা হয় ক্যাটাগরি। মেন কি খরচা করছে এটাকে বলা হয় ক্যাটাগরি। সেটা হচ্ছে পেটি ক্যাশ, এটা হচ্ছে একটা ক্যাটাগরি, ঠিক আছে? কস্ট অ্যালোকেশন লেজার এখন না দেখলেও চলবে। এবার দেখ, পেটি ক্যাশিয়ার যে খরচা করে, কোথায় কোথায় খরচা করে দেখ। প্রিন্টিং পেপার কিনতে খরচা করে 750 টাকা, পোস্টাল কুরিয়ার কিনতে খরচা করে 1050 টাকা, পেন পেন্সিল ইরেজার কিনতে খরচা করে 250 টাকা, ট্রাভেলিং খরচা করে 780 টাকা, স্টেপলার পিন এগুলো কিনতে খরচা করে 250 টাকা। এই যে খরচাগুলো সব কিন্তু মানে মেন খরচা, পেটি খরচা। এবার পেটি খরচার মধ্যে কি খরচা করেছে, বুঝতে পারলি তো? পেটি খরচা মানে আগে পেটি পেটি এক্সপেন্স করেছিলি, পেটি ক্যাশ বুক করেছিলি আগে, সেরকম। আর কি খরচা করেছে? রিফ্রেশমেন্ট খরচা করেছে, টি স্ন্যাক্স চা বিস্কুট এসবের জন্য খরচা করেছে, রুম ফ্রেশনার এগুলোর জন্য খরচা, ঠিক আছে? তার মানে এবার দেখ, এটার আবার ভাগ করেছে কস্ট অ্যালোকেশন লেজার, আর একটা কস্ট অ্যালোকেশন লেজার, এটা ভাগ করে দিয়েছি এই জেনারেল এক্সপেন্সেস। কস্ট অ্যালোকেশন লেজারটাকে পুরো ভাগ করেছে, একটা জেনারেল এক্সপেন্সেস, আর একটাকে কি লিখেছি দেখ, আর একটা যে রিফ্রেশমেন্ট এক্সপেন্সেস। তো রিফ্রেশমেন্টের মধ্যে কোনগুলো বলছে? লাস্টের 3টে রিফ্রেশমেন্ট, আর উপরের 1 2 3 4 5 5টা হচ্ছে জেনারেল খরচা, ঠিক আছে? তো বলছে অ্যালোকেট দ্য অ্যাবাভ এক্সপেন্সেস টু প্রপার কস্ট সেন্টার, ঠিকঠাক কস্ট সেন্টারকে অ্যালোকেট করতে বলে। এটা ছিল কোশ্চেনটা। তো যারা টুকেছিস তো ভালো, যারা টুকেছিস স্ক্রিনশট নিয়ে নিস।
একটা জাস্ট ছোট করে একটা কোম্পানি খুলে দিই, নাহলে এর মধ্যে তো খুললে তো হবে না, সমস্যা হবে। ছোট একটা কোম্পানি খুলে দিচ্ছি, তাহলে কি করবো, কন্ট্রোল F3 প্রেস করলাম, এই কোম্পানিটাকে শার্ট করলাম, এই কোম্পানি শার্ট করে নতুন একটা কোম্পানি ক্রিয়েট করবো। ক্রিয়েট কোম্পানি চলে গেল, ভালো করে দেখবি, এটা কিন্তু দেয় পরীক্ষায়। ক্রিয়েট কোম্পানি, ক্রিয়েট কোম্পানিতে এখানে কি করবো, আজকে তারিখ কত বলে, তারিখটা 27, তাই তো? এখানে লিখেছি কস্ট সেন্টার প্র্যাকটিস, তাহলে বোঝা যাবে কস্ট সেন্টার প্র্যাকটিস মানে কোম্পানির নাম দিলাম কস্ট সেন্টার প্র্যাকটিস 27/4/2025। তাহলে মনে থাকবে যে আজকে লাস্ট ক্লাসে কি করেছিল। মেলিং অ্যাড্রেস ওটাই দেখাবে, অ্যাড্রেস কিছু দিয়ে সময় নষ্ট করে লাভ নেই, স্টেট ওয়েস্ট বেঙ্গল করে রাখি, ঠিক আছে তো? আর বাকি কিছু চেঞ্জ করছি না, বুঝতে পারছি, বাকি কিছু চেঞ্জ করছি না, এগুলো যা আছে তাই রেখে দিচ্ছি, ঠিক আছে? যা আছে কেউ চেঞ্জ করার দরকার, সেভ করে বেরিয়ে চলিও। যে সেভ করবে দেখি একটা পপ আপ বক্স ওপেন হয়ে যাবে, একটা পপ আপ বক্স ওপেন হয়ে যাবে, ঠিক আছে? পপ আপ বক্স ওপেন হয়ে যাবে, যেই ওপেন হয়ে গেল, আমি এখন আজকে তোকে শেখাচ্ছি কস্ট সেন্টার, এই কোম্পানি কি বলি কস্ট সেন্টার, তার মানে অন করবো কি শুধুমাত্র কস্ট সেন্টার, শুধুমাত্র কস্ট সেন্টার। হ্যাঁ, অ্যাকাউন্টস তো অন করতেই হবে, অ্যাকাউন্টস তো অন করতেই হবে, না তুই কস্ট সেন্টার করবি। মেনলি কস্ট সেন্টার তার পুরো রেন্ট পেড, স্যালারি পেড, এইগুলোই তো কস্ট সেন্টার করে, প্রপার্টি খরচা, এগুলো তো অ্যাকাউন্টস করতেই হয়, মানে অ্যাকাউন্টসটাকে অন রাখবি। আর হচ্ছে এনেবল বিল ওয়াইজ এন্ট্রি দরকার নেই, এটাকে নো করবো, কিন্তু কস্ট সেন্টারটাকে অন করবো। কোনটাকে অন করবো? কস্ট সেন্টার, কস্ট সেন্টারটাকে ইয়েস করবো, হয়ে গেল। এই দেখি ইনভেন্টরিটাকে কর, নো কর, এগুলো সব নো, জিএসটিটাকে নো কর, বাকি আর কিছু ইয়েস, তাহলে দেখলি কোনটা ইয়েস করেছি, অ্যাকাউন্টসটা ইয়েস আর কস্ট সেন্টার ইয়েস, আর কিছু সেভ করে বেরিয়ে চলে যা, কন্ট্রোল হয়ে গেল। এবার আমি কি ক্রিয়েট করবো, কস্ট সেন্টার ক্রিয়েট করবো, আর মেনলি কি কি ক্রিয়েট করতে হবে, কস্ট সেন্টার ক্রিয়েট করতে হবে আর কস্ট ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। তাহলে ক্রিয়েটে যা, ক্রিয়েটে যা, ক্রিয়েটে গেলাম, দেখিস ক্রিয়েটে গিয়ে দেখ এখানে কি লেখা আছে, এখানে দেখছিস কি লেখা আছে, দেখ ভালো করে দেখ, স্ক্রিনের দিকে দেখা, কস্ট সেন্টার দেখা যায়, কস্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছিস, কস্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছিস এখানে, হ্যাঁ কস্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছিস না? তাহলে কি করতে হবে, এই দেখ ওপরে চলে যায়, যে শো মোড আছে না, শো মোডে এন্টার মার, দেখ শো মোডে যে এন্টার মারলাম, দেখ চলে এসেছে কস্ট ক্যাটাগরি, চলে এসেছে, দেখিস তো কি চলে এসেছে, তোর কস্ট ক্যাটাগরি চলে এসেছে, দেখতে পাচ্ছিস তো তোর কি চলে এসেছে, কস্ট ক্যাটাগরি চলে এসেছে। তাহলে কস্ট ক্যাটাগরিতে কি ক্রিয়েট করতে বললাম তোকে, এইমাত্র বললাম কস্ট ক্যাটাগরিতে কি ক্রিয়েট করবো, কস্ট ক্যাটাগরির নাম কি রেখে দিলাম, দেখ কোশ্চেনে দিয়েছিলাম কস্ট ক্যাটাগরির নাম কি ছিল, দেখে দেখিয়েছি, দেখ কস্ট ক্যাটাগরির নাম কি ছিল, দেখে দেখ কস্ট ক্যাটাগরির নাম কি ছিল, পেটি ক্যাশ এক্সপেন্সেস কি ছিল, তার মানে কস্ট ক্যাটাগরিতে লিখো পেটি ক্যাশ এক্সপেন্সেস। তাহলে চলে আয় কস্ট ক্যাটাগরি ক্রিয়েট কর, এখানে কি লিখবো, বলছে প্রাইমারি, অ্যাকচুয়ালি কস্ট ক্যাটাগরি একটা ক্রিয়েট করা থাকে ওটাকে প্রাইমারি বলে, আমি নতুন ওই প্রাইমারি রাখবো না, আমি নতুন ক্যাটাগরি ক্রিয়েট, নতুন, তার মানে কি করবো, ক্রিয়েট নিউ, এন্টার মারবো। তো কস্ট ক্যাটাগরির নামটা কি হবে, কস্ট ক্যাটাগরির নাম হবে পেটি ক্যাশ এক্সপেন্সেস, পেটি ক্যাশ এক্সপেন্সেস, হয়ে গেল। অ্যালোকেট রেভিনিউ আইটেম এটাকে ইয়েস রাখবো, আর অ্যালোকেট নন রেভিনিউ আইটেম এটাকে নো করবো, তাহলে কস্ট ক্যাটাগরি আমাদের ক্রিয়েট করা হয়ে গেল, ঠিক আছে? এবার কি দরকার, কস্ট সেন্টার ক্রিয়েট করবো, কি করবো, কস্ট সেন্টার ক্রিয়েট করবো, ঠিক আছে? কস্ট সেন্টার ক্রিয়েট করবো, চলে যা, এই দেখ কস্ট সেন্টার, ব্যাক করে যা, ব্যাক করে দেখাচ্ছি, ক্রিয়েট, এখানে দেখ কি লেখা আছে, কস্ট সেন্টার, কস্ট সেন্টার চলে গেল, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? দেখ আমার ক্যাটাগরি কি করা আছে, ক্যাটাগরি মানে কস্ট সেন্টার গুলো তো করবো, দেখ কস্ট সেন্টার নাম কি কি ছিল, এই দেখ কস্ট সেন্টার কি কি ছিল, দেখ ভালো করে দেখ, প্রিন্টিং ছিল, পোস্টাল কুরিয়ার ছিল, এইগুলো সব কস্ট ক্যাটাগরির মধ্যে পড়ছে, বেশ এগুলো সব, মানে কি বললাম, এগুলো সব কস্ট সেন্টারের মধ্যে পড়ছে, এই যে এইগুলো সব নাম লেখা আছে না, দেখ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, সব কটা কস্ট সেন্টার, কিন্তু কস্ট সেন্টার কার আন্ডারে, মানে মেনলি কি, এইগুলো তো খরচা, কি খরচা, এগুলো সব পেটি খরচা, তার মানে এই যে কস্ট সেন্টার তো নামগুলো লিখবো কার আন্ডারে, ক্যাটাগরির আন্ডারে, পেটি এক্সপেন্সের আন্ডারে, পেটি এক্সপেন্সের আন্ডারে, দেখ ক্যাটাগরি পেটি এক্সপেন্স লেখা আছে, দেখেছিস তো?
এবার কস্ট সেন্টার নাম এক একটা করে লিখবো। প্রথম কস্ট সেন্টারের নাম কি বল? প্রথম কস্ট সেন্টারের নাম হচ্ছে প্রিন্টিং পেপার, তাই তো ছিল? প্রথম কস্ট সেন্টারের নাম কি ছিল দেখে নি দাঁড়া। প্রথম কস্ট সেন্টারের নাম ছিল প্রিন্টিং পেপার। এখানে লিখবো কি, নেম দিয়ে লিখবো প্রিন্টিং পেপার। ঠিক আছে, প্রিন্টিং পেপার নাম লিখবো প্রিন্টিং পেপার, প্রাইমারি, আন্ডার প্রাইমারি হয়ে গেল। নেক্সট, নেক্সট লিখবো, নেক্সট লিখবো। আচ্ছা, এবার নেক্সট কথা এবার করতে পারি। আচ্ছা দেখ, ক্রিয়েট, আবার চলে যাই কস্ট সেন্টার। দেখ আর প্রতিটা করে লিখতে হবে। প্রিন্টিং পেপার পর কি ছিল? পেন পেন্সিল ইরেজার, পেন পেন্সিল ইরেজার লেখ, পেন কমা পেন্সিল কমা ইরেজার। নেক্সট কস্ট সেন্টার কি ছিল? পোস্টাল কুরিয়ার। নেক্সট কি ছিল? প্রিন্টিং পেপার। প্রিন্টিং পেপার করে ফেলেছিলাম না আগে? প্রিন্টিং পেপারটা আগে করেই দিয়েছিলাম না, সরি। তাহলে কি কি হলো বলতো? আমাদের খোলা প্রিন্টিং পেপার হয়েছে, পোস্টাল কুরিয়ার হয়েছে, পেন পেন্সিল ইরেজার হয়েছে। এবার করবো ট্রাভেলিং, তাই তো? এবার করবো ট্রাভেলিং। ঠিক আছে, আর কি করবো? স্টেপলার পেন, স্টেপলার এন্ড পিন, স্টেপলার এন্ড পিন, স্টেপলার এন্ড পিন। তারপর কি ছিল? রিফ্রেশমেন্ট, লেখ রিফ্রেশমেন্ট। টি এন্ড স্ন্যাক্স, টি এন্ড স্ন্যাক্স। আর কি ছিল? রুম ফ্রেশনার। তাহলে দেখ আমাদের কস্ট ক্যাটাগরি আর কস্ট সেন্টার ক্রিয়েট করা হয়ে গেল। ঠিক আছে তো? আচ্ছা, একটা এন্ট্রি বলা হয়নি যে, দেখ সবার প্রথমে একটা উপরে লাইন ছিল, দ্য হেড ক্যাশিয়ার অফ এবিসিডি কোম্পানি, এবিসি কোম্পানি হেড ক্যাশিয়ার কি করেছিল? ও সাথে আর 500 টাকা ট্রান্সফার করেছিল পেটি ক্যাশিয়ারে। তবে এটা কোথাকায়, কোথায় গিয়ে এটা হবে? মানে এবিসিডি কোম্পানি যে মেইন ক্যাশিয়ার ও পেটি ক্যাশিয়ারকে 7,500 টাকা দিয়েছিল, এটা হবে কন্টা ভাউচার। এইটা কন্টা ভাউচার হবে। তাহলে কন্টা ভাউচার ফর এন্ট্রিটা করে ফেলা আগে কন্টা ভাউচার, ভাউচার গেলিয়া ভি পেস কর, কন্টা ভাউচার মানে F4 যা। ঠিক আছে, F4 যা, F4 এ গিয়ে এন্ট্রিটা করতে হবে। তাহলে কি করব? কোথা থেকে টাকা বেরোচ্ছে? বলছে পেটি ক্যাশিয়ারকে দিচ্ছে মেন ক্যাশিয়ার, তাহলে মেন কোম্পানি থেকে ক্যাশ বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটা কি লিখবো? ক্যাশ। কত টাকা? 7,500 টাকা। আর ডেবিটে কি লিখবো? কাকে দিচ্ছে টাকাটা? পেটি ক্যাশিয়ার। তাহলে ডেবিটে লিখবো পেটি ক্যাশিয়ার। ঠিক আছে, ডেবিটে লিখবো কি? পেটি ক্যাশিয়ার। পেটি ক্যাশিয়ার তো হয় না, লিখতে হবে পেটি ক্যাশ। অল্ট সি লিখে অ্যাকাউন্ট খুলবো, পেটি ক্যাশ। পেটি ক্যাশ অ্যাকাউন্ট কার আন্ডারে বসবে? ক্যাশ ইন হ্যান্ডের আন্ডারে বসবে। পেটি ক্যাশ কার আন্ডারে? ক্যাশ ইন হ্যান্ড। এবার কন্ট্রোল এ টিপে সেভ করে বেরিয়ে চলে।
তাহলে এই এন্ট্রিটা হয়ে গেল। আচ্ছা, এত অবধি হয়ে গেল। এবার আর একটা জিনিস বাকি, তারপরে এন্ট্রিতে চলে যাবে। এই যে এই দুটো বাকি ছিল, দেখ এই যে জেনারেল এক্সপেন্সেস বাকি ছিল আর রিফ্রেশমেন্ট এক্সপেন্স বাকি, এটাকে কি বলে কস্ট অ্যালোকেশন লেজার, এটা করা বাকি আছে। এটা করা এটা হয়ে গেলে তাহলে এটা হয়ে যাবে। তাহলে কি প্রথমে কি করলাম, প্রথমে কস্ট ক্যাটাগরি একটা কস্ট ক্যাটাগরি খুললাম, তারপর কস্ট সেন্টার গুলো খুললাম, তারপর ওই যে মেন ক্যাশিয়ার যে পেটি ক্যাশিয়ার সাথে আর 500 টাকা দিল তার এন্ট্রিটাও করলাম, সব হয়ে গেছে। শুধু আমাদের কস্ট অ্যালোকেশন লেজারটা খোলা বাকি আছে, কস্ট অ্যালোকেশন লেজারটা খোলা বাকি আছে। তাহলে কস্ট অ্যালোকেশন লেজার খুলতে হবে। কস্ট অ্যালোকেশন লেজারের মধ্যে প্রথমে জেনারেল এক্সপেন্সেস, তাহলে কি করবো জানিস তো, প্রথমে আগে জেনারেল এক্সপেন্সেস বলে একটা অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? ওটা কার আন্ডারে হয়? জেনারেল এক্সপেন্স ইনডাইরেক্ট এক্সপেন্সের আন্ডারে হয়, ঠিক আছে? ইনডাইরেক্ট এক্সপেন্সের আন্ডারে হয়। চল, এটা খুলতে হবে। তাহলে কি করবো, নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, কি জেনারেল এক্সপেন্সেস অ্যাকাউন্ট, ক্রিয়েট লেজার, ঠিক আছে? লেজার জেনারেল এক্সপেন্সেস, অ্যাকাউন্টের নাম হবে জেনারেল এক্সপেন্স। কার আন্ডারে বসে? ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে? টাইপ অফ লেজার তো নট অ্যাপ্লিকেবল, কিন্তু কস্ট সেন্টারটা ইয়েস করুন, এটা কস্ট সেন্টার হবে, এটা কস্ট সেন্টার, জেনারেল এক্সপেন্সটা কস্ট সেন্টার ইনক্লুড করবো, কস্ট সেন্টারটাকে ইয়েস করবো, ঠিক আছে? তো কস্ট সেন্টারটাকে ইয়েস করতে হবে, এটা মাথায় রাখবে, কস্ট সেন্টারটাকে কি করতে হবে? ইয়েস করতে হবে, কস্ট সেন্টার ইয়েস করতে হবে অপশন। কস্ট সেন্টার ইয়েস না করলে কিন্তু হবে না, বাকি সব ঠিক আছে, সেভ করে বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অপশন আসবে না তো, তোর কেন আসছে না বলতো? তার কারণ হচ্ছে তোর ওখানে অন করা হয়নি, তুই যে মেইন যে কোম্পানি ক্রিয়েশন করেছিল ওখানে কস্ট সেন্টার অন করা ছিল না। ঠিক আছে, ব্যাক করতে হবে না, এখান দিয়ে F11 পেস্ট কর, এখানে F11 পেস্ট কর। তাহলে তুই কাজ কর, F12 প্রেস কর, একটা ওখানে F12 প্রেস কর, F12 প্রেস কর, কি দেখাচ্ছে? এখানে লেখা আছে অ্যাপ্লাই কস্ট সেন্টার ফর লেজার। যদি না আসে, আমি অনেককে বলে দিচ্ছি, যদি না আসে, এখানে তো আমার কস্ট সেন্টার অপশন দেখিয়ে দিয়েছে, ইয়েস দেখিয়ে দিই, কস্ট সেন্টার দেখিয়ে দিয়েছে বলে কোনো সমস্যা নেই। যদি না দেখায় তাহলে এখানে একটা F12 প্রেস করতে হবে, F12, F12 প্রেস করতে হবে, ঠিক আছে? F12 প্রেস করার পর দেখ এখানে একটা, সবাই দেখে নিই, এখানে লেখা আছে যে অ্যাপ্লাই, এই যে এখানে লেখা আছে দেখ অ্যাপ্লাই, দেখ কোথায় গেল, এই যে অ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাই কস্ট সেন্টার ফর লেজার, এখানে দেখ ইয়েস। যদি ওখানে ডাইরেক্ট না আসে অপশন, তাহলে ওখানে F12 প্রেস করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? যদি না আসে, আসলে তো ওকে, যদি না আসে তখন F12 প্রেস করে নিয়ে আসতে হবে, বুঝতে পারলি তো? এখানে এটা দিয়েছে, আশা করি বুঝতে পেরেছি প্রত্যেকে। আর এখানে তো আমার ইয়েস দেখাচ্ছে, মানে ব্যাপারটা যে ব্যাক করলাম, এই দেখ এখানে আমার কি দেখাচ্ছে, এই যে কস্ট সেন্টার আর অ্যাপ্লিকেবল, এখানে কি দেখাচ্ছে? এখানে আমার ইয়েস শো করছে, অনেকের নো শো করতে পারে, নো শো করলে তো হবে না, ওখানে ইয়েস করতে হবে, নাহলে হবেই না। তাহলে যদি কারোর নো শো করে তখন সে কি করবে? F12 প্রেস করবে, সে F12 প্রেস করবে। আর F12 প্রেস করে এই যে এখানে লেখা আছে না অ্যাপ্লাই কস্ট সেন্টার ফর লেজার, এটাকে ইয়েস করবে, তাহলে ওখানে ইয়েস করবে। বোঝা গেল? এটা আশা করি বলে দিলাম। সেভ করবো, কন্ট্রোল। বোঝা গেল? এটা কিন্তু একটু জরুরি ব্যাপার ছিল, এটা একটা জরুরি ব্যাপার ছিল, এটা নাহলে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? জেনারেল এক্সপেন্সেস খুললাম। সেম ভাবে তোকে একটা রিফ্রেশমেন্ট এক্সপেন্সেস খুলতে হবে, রিফ্রেশমেন্ট এক্সপেন্সেস খুলতে হবে, সেম ভাবে রিফ্রেশমেন্ট এক্সপেন্স খুলতে হবে, রিফ্রেশমেন্ট। ফুললি ইনডাইরেক্ট এক্সপেন্সের মধ্যেই আসবে, টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল, কস্ট সেন্টার দেখ এখন ইয়েস ইয়েস, কস্ট সেন্টার এখন ইয়েস ইয়েস, কিচ্ছু চেঞ্জ করতে হবে, সেভ কর, কন্ট্রোল A। বলছে সব হয়ে গেছে,
সব হয়ে গেছে, শেষ, লাস্ট। আর 2 থেকে 3 মিনিট বাকি, যে ভাউচার এন্ট্রিটা করে দেবো, শেষ। জাস্ট ভাউচার এন্ট্রি করবো। কিসের ভাউচার হবে? এই যে এই ভাউচারটা কিসের ভাউচার, মানে আমাদের তো অনেকগুলো ভাউচার হয়। তোর কন্টা ভাউচার হয়, পেমেন্ট ভাউচার হয়, রিসিভ ভাউচার হয়, তারপর জার্নাল ভাউচার হয়, পারচেস হয়, সেল হয়, 6টা ভাউচার। তার মানে এই যে আলটিমেটলি যে প্রিন্টিং, এই যে দেখতেই পাচ্ছিস কস্ট সেন্টারে কি লেখা আছে, রেভিনিউ এক্সপেন্স, এটা কি, এগুলো খরচা, সমস্ত তো খরচ হয়ে যেত। তো এটা কি ভাউচারে বলবো, পেমেন্ট ভাউচারে বলবো। সব পেমেন্ট ভাউচার, চলে যা পেমেন্ট ভাউচার, চলে যা পেমেন্ট ভাউচার, মানে ভি প্লাস কর F5, ঠিক আছে, F5 পেমেন্ট ভাউচার। তো পেমেন্ট ভাউচারের মধ্যে পেমেন্ট ভাউচার, ঠিক আছে, পেমেন্ট ভাউচার করবো। ডেট, যদি ডেট থাকে, ডেট কিভাবে দিতে হয় এগুলো জানিস, ঠিক আছে। এবার আমার খরচাটা কি ছিল বল, এদিক থেকে বলে জেনারেল এক্সপেন্সের খরচা কত ছিল, দেখ ভালো কথা কাজ, জেনারেল এক্সপেন্সের খরচা কত ছিল, জেনারেল এক্সপেন্স ছিল 3080, তাই তো? হ্যাঁ, যাই হোক, ওই যে যত টাকা ছিল, ও সেটা তোকে লিখতে হবে, জেনারেল এক্সপেন্সেস। 3080, তাই তো, এগুলো লিখতে হবে, এগুলো দেখে দেখে লিখতে হবে। তাহলে জেনারেল এক্সপেন্স সিলেক্ট কর, কত বললি টাকাটা, বললি 3080, তাই তো? তাহলে এখানে লেখ 3080 টাকা জেনারেল এক্সপেন্সেস, ঠিক আছে। যেই এন্টার মারলাম, দেখেছিস তো, ভালো করে দেখবি, কিন্তু খেয়াল করবি, দরকার হলে এই যে আজকে এটা করলাম, এটা বাড়িতে একবার প্র্যাকটিস করবি, কারণ পরের দিন আবার কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি দিয়ে স্টার্ট করবো। তো জেনারেল এক্সপেন্সেস, যেই এন্টার মারলাম, আবার দেখাচ্ছি, দেখ আবার দেখা যাবে এক মিনিট। এই দেখ, যেটা বলছিলাম, জেনারেল এক্সপেন্সেস আমি টাকাটা লিখলাম, 3080 লিখলাম, যেই 3080 লিখলাম, তারপরে এন্টার মারলে আগে এরকম বক্স শো করতো না। এই যে এখন যে এন্টার মারবো, দেখ এই যে এরকম একটা স্ক্রিন শো করবে, আগে শো করতো না। কারণ এটা তখনই শো করবে যখন কস্ট ক্যাটাগরি কস্ট সেন্টারের এক্সাম্পল, এছাড়া শো করবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি লেখা আছে দেখ, কস্ট অ্যালোকেশন ফর, কি লেখা আছে, জেনারেল এক্সপেন্সেস আপ টু কত, 3080, কিন্তু 3080 লিখেছিস। এবার 3080-র মধ্যে কোন ডিপার্টমেন্টে কত, মানে কোন, এটা কি করবো, এখানে কি লেখা আছে, এই দেখ এখানে কি লিখবো, ভালো করে দেখবি, যে এখানটায়, এখানে লিঙ্ক করছে তো, এখানে কস্ট ক্যাটাগরি লিখতে হবে, ক্যাটাগরি কি বলেছিলাম, পেটি এক্সপেন্সেস না। তুই দেখ এখানে স্পেস মার, দেখ পেটি এক্সপেন্সেস শো করবে, পেটি এক্সপেন্সেস, ঠিক আছে, লিখে দিলাম। এইবার নেম অফ কস্ট সেন্টার, কোন কোন কস্ট সেন্টার খরচা হয়, দেখ কস্ট সেন্টার নাম কি কি ছিল, এগুলো লিখবো, প্রিন্টিং এন্ড স্টেশনারিতে 750, এগুলো লিখবো। কি লিখবো, প্রিন্টিং এন্ড স্টেশনারি, তাই তো? মানে কি লেখা ছিল বল, প্রিন্টিং এন্ড স্টেশনারি, প্রিন্টিং পেপার, কি লেখা ছিল, প্রিন্টিং পেপার, মারলাম, এন্টার মারলাম। দেখ কত শো করছে, 3080, কেন জানিস তো, এদিক টাকা, আমি জেনারেল খরচা করছি 3080, এবার 3080 কোন কোন সেন্টারে কত কত খরচা তোকে লিখতে হবে, ঠিক আছে তো? তাহলে বল, জেনে প্রিন্টিং এ কত খরচা হয়েছিল আমাদের, প্রিন্টিং পেপারে 750 টাকা, 750 টাকা, এখানে লিখবো 750, এন্টার মার। তারপরে কি ছিল বল, তারপর ছিল পোস্টাল কুরিয়ার, 1050 টাকা, লেখ এখানে, পোস্টাল কুরিয়ার কত, দেখ ও 2330 শো করছে, ও বাকিটা শো করে দিচ্ছে, ঠিক আছে। তোর 1050 টাকা, এখানে 1050 লিখ, এন্টার মারবো। তারপর কি ছিল বল, পোস্টাল কুরিয়ারের পর পেন পেন্সিল ইরেজার, লেখ এখানে পেন পেন্সিল ইরেজার, কত ছিল দেখ, 250, 250, এখানে লিখো 250, ঠিক আছে। তারপর কি ছিল বল, পেন পেন্সিল কুরিয়ারের পর ট্রাভেলিং 780, লেখ ট্রাভেলিং 780, তারপর কি ছিল, স্টেপলার এন্ড পিন 250, দেখ দেখেছিস, সব নিয়ে নিয়েছে বেটিকে শেষ। এবার কেইটে কি লিখবো, খরচাটা করেছি, মনে করছি ক্যাশের মাধ্যমে খরচাটা করি, ক্যাশ, তাহলে এখানে ক্যাশ লিখলাম, ঠিক আছে, ক্যাশের মাধ্যমে 3000, কত হচ্ছে, 3080, দাঁড়া, তাহলে এইগুলো সব পোস্টিং হয়ে গেল, বোঝা গেল তো?
আচ্ছা, কেইটে কি হবে জানিস তো? কেইটা আমি কি লিখলাম? ক্যাশ লিখলাম তো। দেখ এখানটা দেখ, ভুল কিছু হয়নি ক্যাশ লিখে, কিন্তু এই অঙ্ক ওয়াইজ ভুল হয়েছে কেন? দেখ, মেন ক্যাশিয়ার পেটি ক্যাশিয়ারকে অলরেডি টাকা দিয়ে রেখেছে। তাহলে আমি যে এখানে ক্যাশ লিখলাম, তাহলে এই টাকাটা খরচা কার হচ্ছে? কোম্পানি খরচা। কোম্পানি তো খরচা করবে কেন? কোম্পানি তো অলরেডি পেটি ক্যাশিয়ারকে দিয়ে দিয়েছে। তাহলে কেইটে কে বলছো? পেটি ক্যাশ। কেইটে পেটি ক্যাশ বল, এই জায়গাটা একটু বলা হয়নি, পেটি ক্যাশ। ঠিক আছে তো? এবার তাহলে বোঝা গেল, পেটি ক্যাশ এই টাকাটা খরচা করার ফলেও, মানে পেটি ক্যাশে এই টাকাটা খরচা করার পরেও পেটি ক্যাশের হাতে এখন দেখ 4,420 টাকা পড়ে আছে। ঠিক আছে তো? ব্যাস এটা বুঝে গেলি। লাস্ট আর একটা এন্ট্রি, মানে ওইটারই দেখ, আর একটা ছিল রিফ্রেশমেন্ট ছিল না? এবার রিফ্রেশমেন্ট এক্সপেন্সেস লিখবো। এই দেখ, রিফ্রেশমেন্ট এক্সপেন্সেস বানানটাই ভুল লিখেছি। ঠিক আছে, তাহলে এটা চেঞ্জ করবো। দাঁড়া, কি করে চেঞ্জ করবো? রিফ্রেশমেন্ট এক্সপেন্সেস সিলেকশন করেছি, এখানে কন্ট্রোল এন্টার প্রেস করবো, তাহলে বানান ঠিক লিখতে পারবো। মানে ই এক্স, বাকি সব ঠিক আছে। কন্ট্রোল, কত টাকা ছিল রিফ্রেশমেন্ট এক্সপেন্স? বাকি টাকাটা দেখ কত ছিল, 3,680। দেখতে পাচ্ছিস তো? 3,680। তাহলে এখানে লিখবো কি, 3,680 টাকা। হয়ে গেল। কস্ট ক্যাটাগরি কি? একটাই তো ক্যাটাগরি ছিল, পেটি ক্যাশ এক্সপেন্সেস। হয়ে গেল। এবার কস্ট সেন্টার গুলো দেখে দেখে লিখ। কস্ট সেন্টার কি কি ছিল বল? কস্ট সেন্টার রিফ্রেশমেন্ট, টি স্ন্যাক্স আর রুম ফ্রেশনার। রিফ্রেশমেন্ট লেখ প্রথমে, রিফ্রেশমেন্ট কত টাকা ছিল তার খরচাটা? 1,250। তারপর খরচা কি ছিল? টি স্ন্যাক্স 1,350। আর কি ছিল? রুম ফ্রেশনার 1,080। কেইটা কি হবে? পেটি ক্যাশ। যদি মেন ক্যাশে যে পেটি ক্যাশিয়ারকে টাকা না দিত, তাহলে ক্যাশ দিতাম। যেহেতু টাকা দিয়ে দিতে, পেটি ক্যাশ দিত। শেষ। তো আজকে এই অবধি করালাম। তার মানে এখানে না, এই কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি 3-4 রকমের টপিক হয়, একটা মেন টপিক করালাম, এটা একটা ভালো একটা টপিক করালাম। ঠিক আছে, এরপরের দিন অন্য রকমের টপিক করবো, কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি। ঠিক আছে তো? এটা বুঝতে পারলি তো? না, এরপরে যে আমাদের অ্যাসাইনমেন্ট গুলো আছে, সেইগুলো কস্ট সেন্টার কস্ট টপিক, কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি আছে, এটা বুঝতে না পারলে খুব অসুবিধা হবে। এই জন্য কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি এই এটা দেখলাম, দেখ কতক্ষণ নেয়, খুব জোরে 20 মিনিটের হলো। এটা একটু রিভাইজ করে নিস ভাই, তাহলে কি পরের ক্লাসটা বুঝতে চ। তাহলে এমনি থাকা আজকে। দেখ, লাস্ট যে ক্লাসটা করলাম ট্যালির, ঠিক আছে, ওখানে কস্ট সেন্টারটা স্টার্ট করেছিলাম, ছোট্ট একটা বেসিক কনসেপ্ট দিয়ে করিয়ে দিয়েছিলাম। এবার আজকে কস্ট সেন্টারে আরো দুটো টপিক করাবো, কস্ট সেন্টার দুটো টপিক করাবো। দেখ কোশ্চেনটা লিখে রেখেছি, সুন্দর কোশ্চেন সেট করে দেবো, সুন্দর কোশ্চেন। দেখ, ট্যালিতে যখন প্র্যাকটিক্যাল দেবে না, যদি মনে করে একটু কঠিন কোশ্চেন দিতে চায়, তাহলে এরকম কোশ্চেন দিতে পারে, একটু কঠিন দিবে। বলছে এবিসিডি লিমিটেড, ঠিক আছে, একটা কোম্পানি গেভ কমিশন। এই কোম্পানি কি বলছে? কমিশন দেবে। কত টাকা কমিশন দেবে? 7,500 টাকা। ক্যাশে দেবে কমিশন, ক্যাশের মাধ্যমে দেবে। টু থ্রি সেলস এক্সিকিউটিভ, কাদের দেবে? তিনটে সেলস এক্সিকিউটিভকে দেবে। ঠিক আছে, হুইচ অ্যালোকেটস, ঠিক আছে, 45% মিস্টার করিম, 25% মিস্টার দাস, 30% মিস্টার ব্যানার্জি। কবে দেবে? 1/6/25। এই তারিখে মানে একটা কোম্পানি 7,500 টাকা কমিশন দেবে। ঠিক আছে, এত টাকা কমিশন দেবে। তিনজনকে কমিশন দিতে হবে, যারা কিনা সেলস এক্সিকিউটিভ। করিমকে দেবে এত টাকা, দাসকে দেবে এত টাকা, আর ব্যানার্জিকে দেবে এত টাকা। তাহলে দেখ, ট্যালিতে এরকম সিস্টেম হয়ে যাবে। দেখ, আমাকে আলাদা করে ক্যালকুলেট করতে হবে না। ধর ধর কোম্পানিতে ধর এরকম তিনজন, কেন, একটা বড় কোম্পানি ধর সাপোজ 3,000 জন কাজ করে, 3,000 জনকে কমিশন দেবো, তাহলে কি আমি এইভাবে তৈরি করবো নাকি? আমি বারবার করে জার্নাল করবো নাকি? এরকম হবে না। ডাইরেক্ট ছোট, খুব তাড়াতাড়ি শর্টকাট কিভাবে করা যায়, সেটাই আমরা এই শর্টকাটটা কস্ট সেন্টারের মাধ্যমে দেখাবো। কি বললাম বুঝতে পারি তো? কস্ট সেন্টারের মাধ্যমে কি করে শর্টকাট দেখাবো, সেটাই আমি তোকে দেখাচ্ছি। ট্যালিটা বলি। দেখ এন্ট্রিটা কেমন হবে জানিস তো? দেখতে আমি তো দেখাচ্ছি।
এই যে এরকম দেখ দেখ এন্ট্রিটা দেখ, দেখতে পাচ্ছিস তো, স্ক্রিনে দেখতে পাচ্ছিস তো, একদম এরকম এন্ট্রি হবে। দেখ এই যে এরকম একটা এন্ট্রি হবে, এটাই করে দেখাবো আমি। পুরো ভালো করে দেখ, একদম পুরো এরকম এন্ট্রি হবে। তারপরে দেখ এই জিনিসটার দিকে তাকা, আমি বোঝাচ্ছি তো, তারপর করে করে দেখাবো পুরো ডিটেলসে, স্টেপ বাই স্টেপ করে করে দেখাবে। দেখ এখানে কি বলেছে দেখতে পাচ্ছিস, সেলসম্যান কমিশন দেখেছিস? সেলসম্যান কমিশন কাকে? ব্যানার্জিকে কত টাকা দেবো, দাসকে কত টাকা, করিমকে কত টাকা দেবো, ডাইরেক্ট ক্যালকুলেশন হয়ে গেছে। আমি কোনো ক্যালকুলেটর করে বসাই, অটোমেটিক নিয়ে নিই। যেন 3 জন কেন, আমি 3000 জনকেও এখানে বাঁচতে পারবো। যতজন কোম্পানিকে সেলসম্যান কমিশন দেবো, ধর কোম্পানি ঠিক করেছে অ্যালার্ট করে 7.5 লাখ টাকা কমিশন দেবে, ধর কোম্পানিতে 1000 জন এমপ্লয়ি আছে, তো এরকম ভাগ হয়ে যাবে, সুন্দর করে ভাগ হয়ে যাবে। সেটাই দেখো কি করে করা যায়, সিস্টেম কি করা যায়। কস্ট সেন্টার খুব জরুরি কোম্পানির মধ্যে। তাহলে কি করবো, নতুন একটা কোম্পানি খুলি, বুঝছো? এই কোম্পানির মধ্যে করে লাভ নেই। তাহলে কি করবো, কন্ট্রোল F3 প্রেস করবো, ঠিক আছে? কন্ট্রোল F3 প্রেস করে আগে কোম্পানিটাকে বন্ধ করে দিলাম, শাট করে দিলাম, শাট করে দিলাম। শাট করার পর নতুন একটা কোম্পানি খুলবো, দেখ ক্রিয়েট কোম্পানি। তো আমাদের কোম্পানির নাম কি দিয়েছিলাম, এবিসিডি লিমিটেড। কোম্পানির নাম কি দিয়েছিলাম বল, এবিসিডি লিমিটেড। লেখ এবিসিডি লিমিটেড, ঠিক আছে? এবিসিডি লিমিটেড হয়ে গেল। আজকের ডেটটা, আচ্ছা এখানে কোম্পানি নাম এবিসিডি লিমিটেড আপনি লেখার দরকার নেই, তবু আমি পরবর্তী ক্লাসে আমি বুঝতে পারবো কি করে যে আমি আগের দিন কি করেছিলাম। তাহলে কি করা উচিত, কি দেবো এখানে লিখে রাখি প্যাকেটে, কস্ট সেন্টার প্র্যাকটিস। তাহলে মনে থাকবে পরে, কস্ট সেন্টার ক্লাস 2, 2 নম্বর ক্লাস, কস্ট সেন্টার ক্লাস 2। আর আজকের ডেটটা কত ছিল বল, ডেট আজকে ডেট কত, এই ডেট কত বল, 4 তারিখ, 4/5, তাই তো, 2025। এটা লিখে রাখলাম, তাহলে কি আমার পরের দিন মনে থাকবে কি করেছিলাম। মেলিং নেম ওটাই শো করবে, এটা জানি, সেগুলো বলে সময় নষ্ট করবো না। অ্যাড্রেস লেখার কিছু দরকার নেই, এখানে স্টেটে লিখবো ওয়েস্ট বেঙ্গল, এটাও করে দেয়। বাকি সব কান্ট্রি ইন্ডিয়া এগুলো সব লিখে দিলাম। এগুলো কিছু চেঞ্জ করার দরকার নেই, বুঝতে পারছিস তো, এগুলো কিছু চেঞ্জ করার দরকার নেই। কান্ট্রি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিনকোড নাম্বার দিইনি, টেলিফোন নাম্বার দিইনি, মোবাইল নাম্বার দিইনি, ফ্যাক্স দিইনি, ইমেল দিইনি, ওয়েবসাইট, এগুলো এগুলো বসানোর কোনো মানেই হয় না, ঠিক আছে তো? এগুলো অনেকদিন ধরে শেখাচ্ছি। আচ্ছা, ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফর্ম, আজকে এটা কোন মাসে, মে মাস। তাহলে কি লিখবো এখানে, ফিনান্সিয়াল ইয়ার বিগিনিং ফর্ম। তাহলে ফিনান্সিয়াল বিগিনিং ফর্ম কত, 1/4/25। আর বুকসটা বিগিনিং কবে থেকে হচ্ছে, বুকসটা হচ্ছে 1/5 করে দিই, 1/5, ঠিক আছে? 1/5 বোঝা গেল, 1/5। আচ্ছা, ট্যালিবল পাসওয়ার্ড নো রাখলাম, সেভ করে বেরিয়ে চলে যাবো। যেই সেভ করে দেবো, এখানে একটা পপ আপ বক্স ওপেন হয়ে যাবে, দেখ একটা ওপেন হয়ে গেল। তো আমি এই ক্লাসে কি শেখাচ্ছি, কস্ট সেন্টার, আর কি শেখাচ্ছি, কস্ট সেন্টার। তাহলে কস্ট সেন্টারটা অন করবো, কস্ট সেন্টারটাকে আমি অন করবো। কস্ট সেন্টারকে অন করবো, দেখ কস্ট সেন্টার অন আছে, দেখে নে। মেনটেন অ্যাকাউন্টস, ইয়েস। বিল ওয়াইজ এন্ট্রি, হ্যাঁ বিল ওয়াইজ এন্ট্রি করবো, ইয়েস। ঠিক আছে, কস্ট সেন্টার দেখ কি করা আছে, কস্ট সেন্টার নো করা আছে তো, এটাকে ইয়েস করবো, ঠিক আছে? ব্যাস, বাকি তো কিছু শিখছি না। ইনভেন্টরি নো, কেন ইনভেন্টরি শিখছি না। আচ্ছা, জিএসটি নো, বাকি সব নো, দেখ সব নো হয়ে গেছে, সব নো করে দিয়েছি। তাহলে কোনটা ইয়েস করলাম, কস্ট সেন্টার, কারণ কস্ট সেন্টার শিখছিস। সেভ কর, কন্ট্রোল বেরিয়ে চলে গেল, হয়ে গেল। এবার আমাকে কি করতে বলেছে, কোশ্চেনটা পর, বলেছে এবিসিডি লিমিটেড কমিশন দেবে 7.5 টাকা। তাহলে কি বললাম, এবিসিডি লিমিটেড কমিশন দেবে কত টাকা, 7.5 টাকা ক্যাশের মাধ্যমে। তাহলে তুই বলিস স্যার কমিশন দেবে, তো পেমেন্ট ভাউচার, একদম ঠিক, পেমেন্ট ভাউচার। তো পেমেন্ট ভাউচার হলে কি করতে, পেমেন্ট ভাউচার হলে দেখ আমি দেখাচ্ছি, সুন্দর করে দেখায় পেমেন্ট ভাউচার, আমি করে বা ডিলিট করবো। ভাউচার, পেমেন্ট ভাউচার, ভাউচারে কি করবো, তাহলে কি করবো, চলে আয় ভাউচার, এন্টার মার, দেখ পেমেন্ট ভাউচার আছে। মে মাসে এন্ট্রি করতে হবে, মে মাসে এন্ট্রি করবে, ঠিক আছে তো? দেখ এখন বলবি স্যার, দেখ এখানে আমার এখানে কি শো করছে, কস্ট সেন্টার ক্লাস শো করছে তো, দেখ এখানে কস্ট সেন্টার ক্লাস শো করছে, দেখিস তো, দেখ আমার স্ক্রিনের দিকে তাকা।
আমার স্ক্রিনের দিকে দেখা, দেখ কস সেন্টার ক্লাস শো করছে তো, দেখতে পাচ্ছিস কস সেন্টার ক্লাস শো করছে, এই দেখ এই দেখ উপরে দেখ উপরে দেখ, এই দেখ এই দেখ এই দেখ কস সেন্টার ক্লাস দেখিস শো করছে। তোদের শো করছে না, তোদের তোদের ল্যাপটপে দেখলে বুঝতে পারবি না, তোদের ল্যাপটপে শো করবে না, ওটা নিয়ে আসতে হবে। আমার ল্যাপটপের দিকে দেখা, আমার ল্যাপটপের দিকে দেখা, স্ক্রিনের দিকে দেখা, দেখ কস সেন্টার ক্লাস শো করছে, ঠিক আছে তো? কিন্তু স্যার আমার তো শো করছে না কেন? ওটাই দেখাবো তোকে, ওটাকে দেখাবো কেন শো করছে না। তাহলে দেখ, তাহলে দেখ এন্ট্রিটা ব্যাক করে দিয়ে এখানে এটা বন্ধ করি, কস সেন্টার ক্লাসটা বন্ধ করি, কিচ্ছু না, এখান থেকে ক্রিয়েটে চলে যা, ঠিক আছে? এবার দেখ এই যে এখানে শো মোড আছে না, চলে যা শো মোডে যা, শো মোডে কস সেন্টার ক্লাস শো করছে, ঠিক আছে? শো মোডে কস সেন্টার ক্লাস শো করছে, তো বুঝতে পারলি তো? ওখানে শো মোডে কস সেন্টার ক্লাস শো করছে, আমার ওখানে করা ছিল, অটোমেটিক করা ছিল বলে এখানে দেখাচ্ছে, ঠিক আছে তো? এই যে আমি বলছি ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ ব্যাপারটা বলছি, মানে এখন বলবি তোদের তো শো করছে না কস সেন্টারটা, এটা ভালো করে দেখবি কিন্তু। তোরা বলবি যে স্যার ভাউচার এন্ট্রি যখন করতে যাচ্ছি, কারণ এখানে তো বলেছে কমিশন পে 7,500, কিন্তু আমাদের তো শো করছে না কস সেন্টার ক্লাস, আপনার শো করছে। দেখ আমি আগে চাইছি আমার যে শো করছে না এইখানটাকে বন্ধ করে দিয়েছি, তাহলে তোর দেখাতে সুবিধা হবে। তাহলে কি করে বন্ধ করব? এই অবস্থায় আমি F12 প্রেস করলাম, F12 কি করলাম, দেখ F12 প্রেস করলাম, দেখ F12 প্রেস করি তো, এই দেখ, দেখ নিচের দিকে দেখ কস্ট সেন্টার ক্লাস, দেখি কস্ট সেন্টার ক্লাস ইএস করা আছে, ওখানে ইএস করা আছে বলে শো করছে, এখানে আমি নো করে দিচ্ছি, এখানে আমি নো করে দিচ্ছি, নো, এখানে নো করে দিচ্ছি। এবার আর কেউ চেঞ্জ করবো না, সেভ করে বেরিয়ে চলে যাবো, কন্ট্রোল এ, দেখ, দেখ আর কোনো কস্ট সেন্টার ক্লাস শো করবে না, দেখ এদিক টাকা, ঠিক আছে? আর কোনো কস্ট সেন্টার ক্লাস শো করবে না। দেখ এবার দেখ, দেখ কস্ট সেন্টার ক্লাস করে শো করবে না, দেখ ভালো করে দেখ কস্ট সেন্টার ক্লাস করে শো করছে না, দেখি কস্ট সেন্টার ক্লাস শো করছে, শো করছে না, শো করবে না। তাহলে কি বুঝতে পারলি? যদি তুই যখন ফার্স্ট টাইম কস্ট সেন্টারের অঙ্কটা করবি, কস্ট সেন্টার করবি, যদি ওখানে কস্ট সেন্টার ক্লাস শো করে, তাহলে ওটাকে কি করে হাঁটাই, কি করে হাঁটালাম? ওই ভাউচার এন্ট্রির মধ্যে ঢুকবি, ঢুকে তুই F12 প্রেস করলি, আবার দেখা দেখ F12 প্রেস করলাম, দেখ F12 প্রেস করলাম, এই দেখ F12 প্রেস করে দেখ এখানে কস্ট সেন্টার ক্লাস দেখেছিস তো, এখানে নো আছে, ওটাকে ইয়েস, নো আর ইয়েস এর খেলা, ঠিক আছে তো? ওখানে আমার কি ছিল, অন ছিল, কস্ট সেন্টার ক্লাস অন ছিল, আমি এটাকে বন্ধ করলাম। তাহলে পর এখানে ভাউচার এন্ট্রি করবো, তাই তো? ভাউচার এন্ট্রি ব্যাপারটা কি হচ্ছে, কমিশন, এ বল এন্ট্রি বল, এন্ট্রি বল, সেলসম্যান কমিশন, কমিশন কত টাকা ছিল? কমিশন দিয়েছিলি কত টাকা? 7,500 টাকা। তা কমিশন দিলে জানলাম কি আছে, ডেবিটে হবে কমিশন, বুঝতে পারছিস তো? ডেবিটে হবে কমিশন, লেখ, ডেবিটের কমিশন, কমিশন একটা অ্যাকাউন্ট করলো, লেখ কমিশন, তোদের বলতে হবে না, আমি এটা ডিলিট করবো এক্ষুনি, আমি বোঝানোর জন্য বলছি। কমিশন অ্যাকাউন্ট, কমিশন কার আন্ডারে বসে? ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে? টাইপ অফ লিজার নট অ্যাপ্লিকেবল, কস্ট সেন্টার আর অ্যাপ্লিকেবল, ধর কস্ট সেন্টার অ্যাপ্লিকেবল, ধর ইএসই করে দিলাম, কি যায় আসে, ইএস করে দিলাম, কত টাকা? 7,500 টাকা। আচ্ছা দেখ একটা জিনিস লক্ষ্য কর, আমি যখন কমিশন অ্যাকাউন্ট খুলেছিলাম তখন কি দেখাচ্ছিল? কস্ট সেন্টার আমি কি করেছিলাম?
কমিশন অ্যাকাউন্ট যখন খুলেছিলাম তখন কস্ট সেন্টার কি করেছিলাম, কস্ট সেন্টারটাকে অন করেছিলাম, অন করেছিলাম। তাহলে দেখ আমি এখানে এখানে এই যে কমিশন অ্যাকাউন্ট এটাকে আমি একটু অল্টার করবো। তো অল্টার করার নিয়মটা কি ছিল, অল্টার করার নিয়ম ছিল কন্ট্রোল এন্টার। এই দেখ এখানে দেখাচ্ছি, এ দেখেছিস তো কস্ট সেন্টারটা আমার অন করা ছিল, এটাকে নো করছি, সেভ করে বেরিয়ে চলে যাবো। তাহলে 7,500 টাকা। এবার এইটা কি লিখবো, ক্যাশ। দেখেছিস তো, দেখেছিস এন্ট্রিটা, সেভ করে বেরিয়ে চলে যাবো। তার মানে দেখ আমি আগে কিছুক্ষণ আগে কি দেখেছিলাম, আমি কমিশন কাকে কাকে দিয়েছি, আমি কমিশন করিমকে দিয়েছি, আমি দাসকে দিয়েছি, ব্যানার্জিকে দিয়েছি, আমি কিছু লিখতে পারলাম কাকে কমিশন কত টাকা দিয়েছি। এটা কস্ট সেন্টারের মাধ্যমে করে দেখা যাবে কাকে কত টাকা দিয়েছি এবং নামও শো করবে, এখানে এখানে কিন্তু সই করছিলাম। তো এই প্রসেসে করা যাবে না, এর জন্য তোকে কানে হাতে বোঝাচ্ছি কেন কস্ট সেন্টার করা দরকার আছে, কেন কস্ট সেন্টার করা দরকার আছে, বুঝতে পারলি তো। আর না হলে তুই এরকম করতে পারিস যে কমিশন করিমকে দিয়েছিস, তা তুই লিখবি করিমস কমিশন অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। দাস কমিশন, আর কতজনের নাম লিখবি, কতজনের নাম লিখবি, ব্যাপারটা দেখতে খুব খারাপ লাগবে। তাহলে তো এটা আমি করছি না, সেভ করে বেরিয়ে চলে যাবো। তারপর আমি যে এখন এন্ট্রিটা করলাম, কমিশনের এন্ট্রিটা করলাম, তা ওটাকে কমিশনের যে এন্ট্রিটা করলাম ওটার দরকার নেই, তাকে ডিলিট করবো, ডিলিট করবো কারণ না আমি তো প্রথম দিয়ে শেখাবো। কমিশনের এন্ট্রি ডিলিট করবো, চলে যায় ডেমো, ডেমোকে চলে যায় ডেমো, কারণ না আমি যেই এন্ট্রিটা করেছি সেটা দেখতে চাই, দেখতে গেলে কোথায় যাবো, ডেমো, এন্টার। এই এন্ট্রিটা ডিলিট করবো, কি করবো, অল ডি প্রেস করবো, অল ডিলিট হয়ে গেল কমিশন, হয়ে গেল। এবার এখানে তোর কি কি লেজার খোলা ছিল, দেখ যে যে লেজার খোলা ছিল সেই লেজার করে ডিলিট কর। লেজার ডিলিট করতে গেলে কি করতে হবে, অল্টার, কি কি লেজার খোলা আছে দেখ, লেজারে যা, এই যে লেজার, কি লেজার খোলা আছে, স্যার কমিশন একটাই খোলা আছে, এটাকে ডিলিট কর, এটাকে ডিলিট কর, অল ডি প্রেস কর, ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এইবার তোকে বোঝাচ্ছি, তাহলে মোটামুটি পুরো ফ্রেশ হয়ে গেল, কোনো চেঞ্জ নেই, সব ঠিক আছে। এবার দেখ এক একটা করে বলছি কিভাবে কিভাবে কি করতে হবে, ভালো করে দেখি এই যে এন্ট্রিটা কি করে করতে হবে। প্রথমে দেখ আমি কোথায় আছি, গেটওয়ে অফ ট্যালির মধ্যে আছি, ঠিক আছে, গেটওয়ে অফ ট্যালির মধ্যে আছি। ক্রিয়েট, ক্রিয়েট করবো, কস্ট ক্যাটাগরি, কস্ট ক্যাটাগরি, কস্ট সেন্টার এগুলো ক্রিয়েট করতে হবে। চলে যা, ক্রিয়েটে চলে গেল। দেখ সবাই স্ক্রিনের দিকে দেখা, এখানে কস্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছিস, কস্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছিস, দেখা যাচ্ছে, কস্ট ক্যাটাগরি দেখা যাচ্ছে না, তাহলে কি করে কস্ট ক্যাটাগরি আনতে হবে, মানে কস্ট ক্যাটাগরি ক্রিয়েট করবো, সোমোর, সোমোরে চলে যাও, সোমোরে চলে গেল। এবার দেখ কস্ট ক্যাটাগরি চলে এসেছে, দেখেছিস, দেখেছিস কস্ট ক্যাটাগরি চলে এসেছে, নেই, এন্টার মার, এন্টার মারলাম, এন্টার মারলে এরকম একটা অপশন আসছে, ক্রিয়েট নাও করবো, কি করবো, ক্রিয়েট নাও, মানে ক্রিয়েট নিউ যেটাকে বলে, করলাম। তা আমি যে ক্যাটাগরি খুলবো, ক্যাটাগরির নামটা কি, আমার ক্যাটাগরি কি, এরা কি, এই যে এদের কমিশন, ধরা কিসের কমিশন করছে, এরা সেলসম্যান, এরা সেলসম্যান, তাই লিখবো সেলসম্যান কমিশন। আচ্ছা, অ্যালোকেট রেভিনিউ আইটেম এস, নন রেভিনিউ আইটেম নো, ঠিক আছে, যা আছে তাই, কস্ট ক্যাটাগরি হয়ে গেল, ব্যাক করে বেরিয়ে চলে যা, ব্যাক করে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, ব্যাক করে বেরিয়ে চলে যাই আমরা। এইবার তাহলে কস্ট ক্যাটাগরি ক্রিয়েট করা গেল, কস্ট সেন্টার ক্রিয়েট করো, কস্ট সেন্টার, তাহলে আবার যা ক্রিয়েটে যা, ক্রিয়েটে যা, দেখ কস্ট সেন্টার আছে, দেখ কস্ট সেন্টার, দেখ কস্ট সেন্টার আছে, এন্টার মারলাম, ঠিক আছে, কস্ট সেন্টার ক্রিয়েট, কস্ট সেন্টার মধ্যে কারা কারা পড়বে, নাম কি কি পড়বে জানিস তো, অঙ্কটা কি কি ছিল এখানে, একটা করিম ছিল, দাস ছিল, ব্যানার্জি ছিল, তাহলে করিম খুলি, ঠিক আছে, করিম খুললো, ঠিক আছে, করিম খুললো। এবার ক্যাটাগরি কি আমরা ক্যাটাগরি কি ক্যাটাগরি খুলেছিলাম, সেলসম্যান, তাহলে এখানে সেলসম্যান লিখবে, এখানে সেলসম্যান লিখবে, এখানে সেলসম্যান লিখবে। এবার স্যার অ্যাডভার্টাইজমেন্ট শো করছিল, আমরা আগে থেকে ক্রিয়েট করা ছিল, বুঝিস তো, সকালে করেছিলাম, ক্রিয়েট করা ছিল, ঠিক আছে, তো এখানে লিখো সেলসম্যান কমিশন, হয়ে গেল। এবার নাম কি কি বলবো বল, এক একটা করে নাম বল, কি নাম ছিল প্রথমে,
আমি কোশ্চেন লিখেছিলাম না, কোশ্চেন কি লিখেছিল দেখ, প্রথমে নাম কি ছিল দেখতে পাচ্ছিস তো, করিম। প্রথমে ছিল করিম, তারপর দাস, তারপর ব্যানার্জি। প্রথমে লিখ করিম, মিস্টার করিম। আন্ডার কি হবে, আন্ডার প্রাইমারি হয়ে গেল। তারপর কি করবো, মিস্টার দাস, প্রাইমারি হয়ে গেল। তারপর কি হলো, করিম হলো, দাস হলো, আর কি লিখবো বল, করিম দাস আর একটা ব্যানার্জি, মিস্টার ব্যানার্জি। হয়ে গেল, ক্লিয়ার? এতদিন ক্লিয়ার হয়ে যেত? তাহলে আমাদের ক্যাটাগরি খোলা হলো, কি কি খুললাম, আমি ক্যাটাগরি খুললাম আর কস্ট সেন্টার খুললাম। ক্যাটাগরির মধ্যে কি ছিল, সেলসম্যান কমিশন, আর কস্ট সেন্টারে এদের নাম। বুঝলি, কস্ট সেন্টার মানে এদের নাম। আমি আগের দিন বুঝিয়েছিলাম, আজকে তোর কোম্পানির রেন্ট পে করছিস, তোর রেন্ট, শোরুমের রেন্ট আছে, গোডাউন রেন্ট আছে, ওয়ার হাউস আছে, ফ্যাক্টরি আছে, অফিস আছে। তার মানে কি, রেন্ট হচ্ছে মেইন, রেন্ট হচ্ছে ক্যাটাগরি ছিল, রেন্ট ছিল ক্যাটাগরি, আর সেন্টার কোনগুলো, এতগুলো, এতগুলো হচ্ছে সেন্টার। তাহলে কস্ট ক্যাটাগরি হলো, কস্ট সেন্টার হয়ে গেল। এবার কি করবো, এবার লেজার ক্রিয়েট করবো, বাকি সব লেজার ক্রিয়েট করবো, লেজার। এবার চল লেজার ক্রিয়েট করবো, লেজার ক্রিয়েট করতে কোথায় যেতে হয় জানিস, ক্রিয়েট লেজার। লেজারের নামটা কি খুলবে, কমিশন। লেজারের নাম কি ছিল, কমিশন। ঠিক আছে, কমিশন। আচ্ছা, এই কমিশনটা কোম্পানি দিচ্ছে না নিচ্ছে, দিচ্ছে, তাহলে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। স্যার এখানে ইনডাইরেক্ট শো করছে কেন, দেখো ইনডাইরেক্ট শো করছে কেন, আমি আগে কিছুক্ষণ আগে তোকে খুলে দেখালাম না। ট্যালি কি করে জানিস তো, এই ট্যালির নিয়মটা কি দেখতে থাকা, এদিকটা ট্যালির রুলটা কি জানিস তো, তুই লাস্ট যেটা করবি ও সেটাই শো করবে আন্ডার। এখানে আমি এই কোম্পানির মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট লিখিনি, কিন্তু আমি এর আগে ট্যালিতে, মানে আজকে আজকে এই কোম্পানিটা করার আগে, কোম্পানিতে কাজ করার আগে লাস্ট আমি অ্যাডভার্টাইজমেন্ট খুলেছিলাম, তখন ওই জন্য শো করেছে। বুঝলি, এটাই হচ্ছে ট্যালির নিয়ম, এটাই হচ্ছে ট্যালির নিয়ম। তাহলে এখানে ইনডাইরেক্ট এক্সপেন্স হবে, টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল, কিন্তু কস্ট সেন্টার, এখানে কস্ট সেন্টার কি করো, এখানে কস্ট সেন্টার ইয়েস করতে হবে। যদি এখানে কস্ট সেন্টার ইয়েস না করিস, তাহলে কাকে কত কমিশন দিচ্ছিস বের করতেই পারবি না, ইয়েস করতেই হবে এখানে, না হলে তোর অপশনটাই আসবে না। এই দেখ, এই দেখ তোকে বলছি, দেখ এদিক টাকা, এদিক একটা জিনিস খেয়াল কর, একটা জিনিস খেয়াল কর, কস্ট সেন্টার আমি এখানে ইয়েস করছি, তাহলে তুই চেঞ্জ দেখতে পারবি, মনোযোগ সহকারে শোন, কস্ট সেন্টার ইয়েস করলে চেঞ্জ দেখতে পারবি। সেভ করে বেরিয়ে চলে গেল। এদিক দেখ, আমি কভার করে বুঝিয়ে দেবো, ব্যাপারটা ভালো করে দেখ, ব্যাপারটা ফোকাস কর। মানে এখন ফোকাস না করে আমি তোকে লিখে দেবো, ফুল ডিটেলস লিখে দেবো, এটা শেষ হয়ে গেলে পুরো ডিটেলস লিখে দেবো, স্টেপ বাই স্টেপ লিখে দেবো, তাহলে বুঝতে পারবি। তুই তোকে ভালো করে দেখতে হবে, না দেখলে হবে না, পুরো ব্যাপারটাকে দেখতে, না দেখলে তুই বুঝতে পারবি না চেঞ্জ গুলো। আচ্ছা, তাহলে আমাদের কি হলো, কমিশন অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এবার কি করবো, চলে যা, ব্যাক করবো, গেটওয়ে অফ ট্যালি চলে যা, গেটওয়ে অফ ট্যালি। কি করবো, গেটওয়ে অফ ট্যালিতে গিয়ে তোকে করতে হবে ক্রিয়েট, প্রথমে লিখতে হবে ক্রিয়েট, দেখ এই ক্রিয়েট আছে, এন্টার মার, ঠিক আছে, এন্টার মারলাম ক্রিয়েটে গিয়ে। এবার ওই শো মোডে চলে যা, শো মোড, কোথায় চলে যাবো, শো মোড, দেখ শো মোড, যা শো মোডে চলে যা, এন্টার মার, দেখ এখানে কস্ট সেন্টার ক্লাস, জানিস কস্ট সেন্টার ক্লাস কখন ইউজ করতে হয়, ব্যাপারটা বলছি। এই যে এখানে বলেছে কোম্পানি 7,500 টাকা কমিশন দেবে, কিন্তু বলেছে তোমাকে এত পার্সেন্ট দেবো, তোমাকে এত পার্সেন্ট দেবো, তোমাকে এত, তাহলে এটা তোকে বলে দেয়, তোকে ক্যালকুলেট করতে হবে, মানে আমি ক্যালকুলেট করবো না, অটোমেটিক করে দেবে। তো এরকম যখন পার্সেন্টেজ বেসে দিয়ে থাকবে না, তখন করতে হবে। বুঝিস নি কি বললাম, ব্যাপারটা বোঝ ভালো করে। আজকে আমার কোম্পানিতে কমিশন দেওয়া হবে, আজকে আমার কোম্পানিতে কমিশন দেওয়া হবে, একে এত টাকা, একে এত টাকা, একে এত টাকা, বুঝতে পারছিস তো। বা ধর এরকম থাকতে পারে, তাহলে আমি বলছি আমরা ওভারহেড শিখেছিলাম, ওভারহেড প্রোডাকশন ডিপার্টমেন্ট P1 P2 P3 S1 S2 হচ্ছিল প্রোডাকশন ডিপার্টমেন্ট, সার্ভিস ডিপার্টমেন্ট, বলেছে কোন কোন ডিপার্টমেন্টে কত কত পার্সেন্টেজ, তাহলে কস্ট সেন্টার ক্লাস, বুঝতে পারলি ব্যাপারটা কি বললাম। এবার দেখ শোন, তাহলে কস্ট সেন্টার ক্লাসে চলে যা, এন্টার মার, এই দেখ কস্ট সেন্টার ক্লাস চলে আসলাম। এইবার দেখ, এইবার জিনিসটা দেখ ভালো করে খেয়াল করবি, কিন্তু জায়গাটা, এই জায়গাটা কিন্তু ভালো করে খেয়াল করবি। এখানে ক্লাস নেম শো করছে তো, ক্লাস নেম, স্যার ক্লাস নেমে কি লিখবো,
কমিশন পার্সেন্টেজ। ক্লাস নেমে লিখবো কমিশন পার্সেন্টেজ, লিখ কমিশন পার্সেন্টেজ। পার্সেন্টেজ সাইন দিচ্ছে, হয়ে গেল, এন্টার। ঠিক আছে, এন্টার। ঠিক আছে, এন্টার কি লিখবো এবার? কস্ট ক্যাটাগরি। এবার কি লিখবো? কস্ট ক্যাটাগরি। কস্ট ক্যাটাগরি দেখতে, আরে এন্টার মারলে এই অপশন চলে আসে, যেই এন্টার মারলাম এই অপশন চলে আসে। এবার কি দেখাচ্ছে ওরা, কি লিখছে? ওরা লিখছে দেখ কস্ট ক্যাটাগরি, মানে তুই যে এই এন্ট্রিটা করছিস ক্যাটাগরি কি ছিল? সেলসম্যান, সেলসম্যান কমিশন, ক্যাটাগরি ছিল সেলসম্যান কমিশন। চলে যা, সেলসম্যান কমিশন, এন্টার মানে। এইবার নেম অফ কস্ট সেন্টার, এই কস্ট সেন্টার নাম কারা ছিল? প্রীতম, হ্যাঁ কি প্রীতম ছিল? করিম দাস ব্যানার্জি, এখানে লিখবি করিম, প্রথমে লিখবি করিম। যেই করিম লিখলাম না, ওখানে 100 দেখাচ্ছে। কেন 100 দেখাচ্ছে? আমি তো টোটাল 100% কমিশন দেবো, তাহলে করিমকে কত পার্সেন্ট দেবো বলেছে? 45, এখানে 45 লেখ। ঠিক আছে, এবার কাকে দেবো? দাস, তাই তো। দাসকে কত বলেছিলাম? 25। দেখ এখানে 55 দেখাচ্ছে, এখানে বাকিটা দেখাচ্ছে। আর কি ছিল? ব্যানার্জি, ব্যানার্জি বাকি জিনিস। বোঝা গেল ব্যাপারটা? সেভ করে বেরিয়ে চলে যাবো, এন্ড লিস্ট। হয়ে গেল, সব শেষ। এবার ব্যাক কর, ব্যাক কর। এবার কি করবি? লাস্ট লাস্ট কাজ, অঙ্ক শেষ। ভাউচার এন্ট্রি কর, ভাউচার এন্ট্রি। তাহলে চলে যা, ভি প্রেস কর। দেখ ভাউচার এন্ট্রি তুই পড়ে আছিস, তাই তো, ভাউচার এন্ট্রি তুই আছিস। ঠিক আছে, এবার দেখ ভালো করে তুই, তুই যদি এখানে ভাউচার এন্ট্রি করিস, দেখ ভাউচার এন্ট্রি করলে কি হবে? ভাউচার এন্ট্রি কর, ভাউচার এন্ট্রি করলে কমিশন পে করছিস, তাহলে কমিশন অ্যাকাউন্ট ডেবিট 7,500 টাকা লিখ, 7,500 টাকা। যেই লিখলাম, এখানে কি শো করছে দেখ ভালো করে? কস্ট ক্যাটাগরি, কস্ট ক্যাটাগরি কি ছিল আমাদের? সেলসম্যান কমিশন। ঠিক আছে, এবার কাকে কত? ব্যানার্জি, পুরো 7,500 টাকা দেখাচ্ছে, দেখেছিস তো? তাহলে এখানে কি বলি স্যার, তাহলে ব্যানার্জিকে টাকা লিখুন, টাকা টাকা। আরে ব্যানার্জির কত টাকা লিখবি না, শোন ব্যানার্জির কত টাকা? স্যার 30%। তাহলে আমাকে কার সাহায্য লাগবে? 7,500 30% করতে গেলে কার সাহায্য লাগবে? ক্যালকুলেটরের সাহায্য লাগবে। তাহলে আমি কি শিখলাম? তাহলে আমি আর কি শিখলাম? ক্যালকুলেটর সাহায্যই যদি নিই, তাহলে এখানে আমার ক্যালকুলেটর সাহায্য নিলে হবে না। ক্যালকুলেটর সাহায্য নিয়ে লাভ নেই, তোমাকে ডাইরেক্ট ট্যালিই বলে দেবে। তার মানে আমি আমি যেখানে করেছি কি ভুল হয়েছে? তাহলে দেখ, কেন কেন আমি ব্যানার্জি লেখার সঙ্গে সঙ্গে টাকাটা লিখলো না? ওর লেখা উচিত ছিল কি জানিস? আমি যেই ব্যানার্জি নাম লিখবো সঙ্গে সঙ্গে 7,500 30% উপরে দেখছি কত হচ্ছে, 2,200 এখানে দেখিয়ে দেবে। আমার দেখিয়ে দেওয়া উচিত ছিল ব্যানার্জি লেখার সঙ্গে সঙ্গে, দেখালো না। কেন দেখালো না? কারণটা বলছে, শোন এদিক শোন, ব্যাক কর, ব্যাক কর, এদিক থেকে ব্যাক কর, পুরো ব্যাক না, শুধু একটা স্টেপ ব্যাক কর, মানে এসকেপ মার, আর একটা স্টেপ মার। ঠিক আছে, আবার স্কেপ মার, এই যে এরকম অবস্থা চলে আসবে। ঠিক আছে তো, কি করতে হবে জানিস তো? এখানে F12 প্রেস করতে হবে, F12, এই জায়গায় এসে F12 প্রেস করতে হবে। F12 প্রেস কর, করলাম তো। দেখ ওই ওখানে কস্ট সেন্টার ক্লাস ছিল না, জানিস তো কস্ট সেন্টার ক্লাস ছিল। আরে ওটাকে অন করিস নি, ওটা অন করলে হয়ে যাবে, ওটা অন করলে দেখিয়ে দেবে। কারণ তুই তুই তোকে এখন শেখাচ্ছি কি, কি শেখাচ্ছি? আমি আজকের ক্লাসে শেখাচ্ছি কস্ট সেন্টার না, কস্ট সেন্টার ক্লাস শেখাচ্ছি। ডাইরেক্ট পার্সেন্টেজ একবারে নিয়ে নেবে, তার ক্যালকুলেশন শেখাচ্ছি। তো তুই যদি ওটাকে অনই না করিস তাহলে লাভ কি হলো? ওটাকেই অন করতে হবে, বুঝতে পারলি তো? চলে আয়, এটা নো ছিল, এটাকে ইয়েস করতে হবে। এন্টার মার, সেভ করে বেরিয়ে চলে, আর কিছু চেঞ্জ করতে হবে না, আর কিছু চেঞ্জ করতে হবে না। হয়ে গেল। এইবার দেখ ভালো করে দেখা, ভালো করে দেখা, স্ক্রিনের দিকে দেখা, স্ক্রিনের দিকে দেখা, দেখ আগে, দেখ এখানটা দেখ, কস সেন্টার ক্লাস এখন চলে এসেছে, আগে ছিল? আগে ছিল না। এইটাই দরকার, এইটাই দরকার। তাহলে কি করবো স্যার? কস সেন্টার ক্লাস, তাহলে ওখানে চলে যা, কস সেন্টার ক্লাসে গিয়ে কিছু পেস্ট কর, স্পেস, স্পেস বার মার না, স্পেস বার মার। কি এসছে? কি এসছে? কমিশন পার্সেন্টেজ এসছে। এদিক দেখ, ওই যে বললাম আমি যেই প্রসিডিওর বলেছি পুরো স্টেপ বাই স্টেপ, এটা ঠিক বলেই এই অপশন আসবে, নাহলে কিন্তু একটা এদিক ওদিক হয়ে গেলে আসবে না। তো দেখ এখানে কমিশন পার্সেন্টেজ দেখতে পাচ্ছিস তো, এই দেখ কমিশন পার্সেন্টেজ, এখানে এন্টার মার, তাহলে অটোমেটিক দেখ, দেখ এন্টার মারি এসছে। এবার কমিশন ডেবিট কত? 7,500 টাকা, লেখ 7,500 টাকা। ঠিক আছে তো? এবার এইটা কি হবে? ক্যাশ। এইটা কি হবে? ক্যাশ।
এন্টার মারবো, ব্যাক করে বেরিয়ে চলে যাবো। বলো তো, এবার দেখ, এবার দেখ এই যে তিনজনকে যে কমিশন দিয়েছি ওটা দেখাতে হবে তো, কাকে কত দিচ্ছি 7,500 টাকার মধ্যে দেখি। স্যার কোথায় কি দেখবো, আপনি যে বললেন দেখতে চাই, রিপোর্ট, রিপোর্টে যেতে হবে। ব্যাক কর, ডিসপ্লে, ডিসপ্লেতে চলে যা, ডিসপ্লে দেখতে পাচ্ছি, ডিসপ্লে, এ দেখ ডিসপ্লে, চলে গেলাম ডিসপ্লে, ডিসপ্লে থেকে কোথায় চলে যাবো, এই অ্যাকাউন্ট বুকস দেখেছিস, এন্টার মার, চলে গেলাম। তারপর কি করবো, পেমেন্ট রেজিস্টার, এই যে পেমেন্ট রেজিস্টার, এন্টার মার। আমি এন্ট্রি করলাম, কোন মাসে এন্ট্রি করেছি, মে মাসে, এন্টার মার। এই যে কমিশন 7,500 টাকা, এন্টার মার। এই দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ, এই দেখ, ভালো করে দেখ, কিছু করেছিলাম আমি, সেলসম্যান কমিশন কার কত দেখেছিস, নিচে কি নিচে, দেখ ভালো করে দেখ, ভালো করে দেখ, দেখতে পাচ্ছিস, এই হচ্ছে পুরো কনসেপ্ট। দেখ আমি আমি কি লিখেছি, আমি একটা টাকাও লিখেছিলাম, 7,500 পার্সেন্টেজ করে বসিয়েছিলাম, দেখ অটোমেটিক নিয়ে নিস। এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে কনসেপ্ট, এটা হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে তো। তাহলে কি হবে, কি করতে হবে, লেখ, পুরো লেখ, বলছি লেখ, প্রথমে লেখ, প্রত্যেকে লেখ, লেখ গেটওয়ে অফ ট্যালি স্টেপ লেখ, মানে এটা করার, এটাকে কি বলা হয়, এটাকে কস্ট সেন্টার ক্লাস, বা আমি এখানে লিখে লিখে দেখাচ্ছি, তাহলে আমি লিখে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ বলছি, হ্যাঁ, শর্ট লিখবি। এই যে এটা করলাম না, এটা কি টপিকটা, কি টপিকটার নাম, এই টপিকটার নাম হচ্ছে কস্ট সেন্টার ক্লাস। লিখে লিখ, টপিকটা লিখ, বলছি উই ক্যান, লিখ উই ক্যান অ্যাপরশন অ্যান্ড এক্সপেন্সেস, উই ক্যান অ্যাপরশন অ্যান্ড এক্সপেন্সেস, মানে কোনো খরচাকে তুই অ্যাপরশন করবি, মানে ভাগ করবি, কোনো খরচাকে তুই ভাগ করবি। দেখ লিখে নে, লিখে নে, কত বড় লিখবি, তাহলে তুই পরে লিখে নিস, মানে অনেক বড় লেখা হবে, নোট হবে, এক কথা দেড় কথা নোট হবে, মানে এক দেড় কথা নোট ধরবে না, তুই পরে স্ক্রিনশট তুলে নিস, আমি যেগুলো লিখছি ওটা স্ক্রিনশট তুলে নিস, ওটা বেটার হবে, ওটা বেটার হবে। উই ক্যান অ্যাপরশন অ্যান্ড এক্সপেন্সেস টু মাল্টিপল কস্ট সেন্টার, টু মাল্টিপল কস্ট সেন্টার, টু মাল্টিপল কস্ট সেন্টার, অনেকগুলো কস্ট সেন্টার, ওই করিম, দাস, ব্যানার্জি, এদের মধ্যে ভাগ করো মাল্টিপল কস্ট সেন্টার, বাই, লেখ বাই predefined, by predefined percentage of the expenses, ঠিক আছে, shared, shared among the department। জানি না এত কঠিন কোশ্চেন দেবে বলে মনে হয় না, তুই দেখ, বুঝলে কি স্টেপ বাই স্টেপ, ঠিক আছে তো। এইবার, এবার কোশ্চেনটা যে দিয়েছিলাম ওর অ্যান্সার স্টেপ গুলো লিখবো, স্টেপ গুলো, স্টেপস, এবার স্টেপস লিখবো, স্টেপস, ভালো করে দেখবি, স্টেপস গুলো লিখবো এক এক করে। 1 নম্বর স্টেপ কি করবো, জিওটি মানে বুঝতে পারছিস তো, গেটওয়ে অফ ট্যালি, ঠিক আছে, গেটওয়ে অফ ট্যালি। তারপর সি পেস্ট করবো, সি মানে কি দেখবি, তুই যদি তুই একটা যে চাই বলি, আমি ভালো কথা বলি, আমি ভালো কথা বলি, একটু টুকতে হবে না, শোন ভালো কথা বলি, আর একবার প্র্যাকটিস হয়ে যাবে, রাখ ফোনটা রাখ, আর একবার প্র্যাকটিস হয়ে যাবে, রাখ রাখ, এটাকে তুই একটা, আমি ওয়েট করছি, তোর একটা কোম্পানি খুলে ফেল, আর না নতুন কোম্পানি খুলতে হবে, এই যে এন্ট্রি গুলো করে এন্ট্রি গুলো ডিলিট মার, এন্ট্রি গুলো ডিলিট মার, তাহলে এখানে আমার, আমি যে লিখছি স্ক্রিনশট তুই পেয়ে যাবি, আমি যে লিখছি সঙ্গে যদি পোস্টিং তাহলে আর একবার ডিভিশন হয়ে যাবে, তুই শিখিয়ে যাবি, লেখাগুলো দেখে দেখে করতে পারবি, কি বললাম বুঝতে পারি তো। ঠিক না, লিখতে হবে না, ও তুই আর একবার কর, এটা হাতে ধরে আরেকবার কর, বুঝতে পারলি, তুই হয় নতুন কোম্পানি খোল, নাহলে এটা ডিলিট কর।
নতুন কোম্পানি বলে একটা প্র্যাকটিস সেট প্র্যাকটিস বলে লেখ, তাহলে কি সুবিধা হবে? সুবিধা হবে, একদম বিশাল সুবিধা হবে। এই এখন একবার করে নিন না, এই আমি লিখছি এটা দেখে দেখে একবার করে নিস আর তুই বলবি না। ও মধ্যে চলে এসে দেখো, দেখ যেমন যেমন বলছি, আমি যে লিখছি, আমি যেখানে লিখছি না, এর স্ক্রিনশট ওতে লিখছে, ওর থেকে ফটো তুলে নিস বা স্ক্রিনশট নিয়ে নিস পরে। গেটওয়ে অফ ট্যালি আছে, এখানে কি লিখলাম? ক্রিয়েট, সি মানে ক্রিয়েট। আমার পাশে একজন বস, তাহলে আমার খুব সুবিধা হবে। গেটওয়ে অফ ট্যালি, তারপর ক্রিয়েট করলাম, ঠিক আছে, ক্রিয়েট। তারপরে শো মোর, শো মোর, ঠিক আছে, তারপরে শো মোর, দেখবি ওখানে শো মোর। শো মোরের পরে কি হবে? কস্ট ক্যাটাগরি। কি লিখবি? কস্ট ক্যাটাগরি। তাহলে বোঝা গেল এটা হচ্ছে 1 নম্বর স্টেপ। এসছে তো? কোনো জায়গায় ডাউট হলে আমি বলবি, আমি চলে আসবো কস্ট ক্যাটাগরি। যেই কস্ট ক্যাটাগরি হয়ে গেল, কস্টে চলে আসলো, এবার কস্ট ক্যাটাগরিতে নাম লিখতে হবে। দেখ এখানে লিখছি, দেখে আমি সুন্দর করে লিখছি কস্ট ক্যাটাগরি। দাঁড়া 1 মিনিট, আমি যখন যখন বলবো তখন তার আগে না। কস্ট ক্যাটাগরি, কস্ট ক্যাটাগরি দেখে নেম লিখবো, নেম, নেম করলে ঘর ছিল, নেমে কি লিখবি? নেমে লিখবি সেলসম্যান কমিশন, ঠিক আছে, একদম পুরো আমি 4x4 করে দিচ্ছি। সেলসম্যান কমিশন, ঠিক আছে তো, সেলসম্যান কমিশন হয়ে গেল। তারপর একদম পুরো ডিটেলস লিখেছি, এখানে আর কোনো রকম ডাউট থাকবে না। রেভিনিউ আইটেম, রেভিনিউ আইটেমে কি লিখবি? ইয়েস, ঠিক আছে। আর কি ছিল? নন রেভিনিউ আইটেম, কি লিখবি? এটা নো। তাহলে কোনো ডাউট রইল না, কস্ট ক্যাটাগরি পার্টটা হয়ে গেল। হয়ে গেল তো? ব্যাক কর, এটা যে 1 নম্বর স্টেপ হলো। স্টেপ নাম্বার 2, চলে যা গেটওয়ে অফ ট্যালি, একদম ব্যাক করে গেটওয়ে অফ ট্যালিতে চলে আয়। চলে এসেছি গেটওয়ে অফ ট্যালিতে? হ্যাঁ, যেই গেটওয়ে অফ ট্যালিতে চলে আসছে, ঠিক আছে, ওখান থেকে তোকে একটা কি করতে হবে? কস্ট সেন্টার ক্রিয়েট করতে হবে, মানে গেটওয়ে অফ ট্যালি, তারপর চলে আয় ক্রিয়েট, ক্রিয়েট, ক্রিয়েট আসার পর লিখবি কস্ট সেন্টার। যারা লিখছিস আর যারা করছিস দেখে নে, কস্ট সেন্টার, এন্টার মার, কস্ট সেন্টারে যা, কস্ট সেন্টারে এন্টার মার। এবার দেখ, এন্টার মেরেছিস তো? কস্ট সেন্টারে যে এন্টার মারলি, প্রথমে দেখবি ক্যাটাগরি বলে একটা অপশন থাকবে, হ্যাঁ, ক্যাটাগরি বলে একটা অপশন থাকবে, তারপর নেম বলে একটা অপশন থাকবে, ঠিক আছে, আর কি থাকবে? আন্ডার বলে একটা অপশন থাকবে, আন্ডার, এই 3টে অপশন থাকবে। তাহলে নেম, নেম কি ছিল বল? নেম কি ছিল? কি কি নাম ছিল এখানে? মিস্টার করিম, মিস্টার ব্যানার্জি, আর কি ছিল? মিস্টার দাস। আমি সবার নাম লিখে শুধু আর মিস্টার করিম লিখলাম। তোরা সব করা করবি করিম। করিমটা কার মধ্যে হবে? করিমটা, করিমটা নেমে হবে, হ্যাঁ, করিমটা নেমে হবে। ক্যাটাগরিতে ভুল করে লিখে দিয়েছে, নেমে হবে, হ্যাঁ, করিমটা নেমে হবে। নেম মানে যে আমি কস্ট সেন্টার করছি, কস্ট সেন্টারের নাম হচ্ছে মিস্টার করিম, ঠিক আছে। আর ক্যাটাগরি কি হবে? ক্যাটাগরিতে ছিল সেলসম্যান কমিশন, ঠিক আছে। ক্যাটাগরি কি খুলেছিস তুই? একটাই ক্যাটাগরি খুলেছিস, ক্যাটাগরির নাম কি ছিল? সেলসম্যান কমিশন। যদি কারো যদি ক্যাটাগরি অটোমেটিক সেট করা থাকে, ওটাকে চেঞ্জ করে দিবি, ব্যাক স্পেস মারবি, উপরে উঠে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর আন্ডারে কি করবি? আন্ডার করবি প্রাইমারি, তাহলে 2 নম্বর স্টেপ হয়ে গেল, ঠিক আছে। স্টেপ 2 হয়ে গেল, তাহলে 3টেই গুলো নিয়েছিস। আচ্ছা, 3 নম্বর স্টেপে চলে আয়।
আবার চলে যাবে গেট। এবার কেউ ক্রিয়েট, এই যে বারবার ক্রিয়েট লিখছি না, ক্রিয়েট সি লিখলাম। সিটা কেন লিখলাম? সিটা হচ্ছে শর্টকাট কি। আমি যে একটা যখন কথা লিখলাম সি, সি মানে শর্টকাট। তাহলে ক্রিয়েট, ক্রিয়েটের পর তোকে কি করতে হবে? লেজার, লেজার ক্রিয়েটের পর কি ছিল? লেজার, লেজার ছিল, চলে যাবে লেজার, ক্রিয়েটের পর লেজার। যে লেজার ক্রিয়েট করলি গায়ে নাম আসবে, লেজারের নেম আসবে, নেম। লেজারটার নাম কি বলবো বল? কমিশন। লেজারের নাম হবে কমিশন। আর আন্ডার তো জানিস, এটা শেখাতে হবে না? এই আন্ডার কি শেখাতে হবে না? আন্ডারটা কি হবে? ইনডাইরেক্ট এক্সপেন্সেস। দাঁড়া, এন্টার মারবি নাকি? যখন যখন বলবো তখন। এবার ওখানে একটা কস্ট সেন্টার বলে একটা ঘর আছে, কস্ট সেন্টার। এটাকে কিন্তু ইএস করতে হবে, ওয়া ইএস করতে হবে। এখানে নো মারলে কিন্তু হবে না, কস্ট সেন্টার ইএস করতে হবে। অনেক সময় দেখবি কস্ট সেন্টার এখানে থাকবে না, অপশন আসবে না। যদি এই কেসে কস্ট সেন্টার না আসে, তখন ওই F11 F12 প্রেস করে তোকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? ওটা দেখে নিন। 3 হয়ে গেল, 3 নম্বর স্টেপ হয়ে গেল। 4 নম্বর স্টেপ, বুঝতে পারলি ব্যাপারটা? এই যে আমি লিখে দিলাম, বাড়ির খাতাতে দেখবি, যদি বাড়িতে একবার প্র্যাকটিস করে দেখে দেখি তো এমনি অটোমেটিক হয়ে যাবে। 4 নম্বর স্টেপ কি লিখে চলে যা গেটওয়ে অফ ট্যালি, ক্রিয়েট, ক্রিয়েট এ সি, তারপর চলে যা শো মোর। ঠিক আছে, কি লিখলাম? গেটওয়ে অফ ট্যালি, তারপর ক্রিয়েট লিখলাম, ক্রিয়েট, ক্রিয়েটের পর লিখবি শো মোর। শো মোরে কর, ক্লিক কর, করেছিস? শো মোরে ক্লিক করলে দেখবি ওখানে একটা কস্ট সেন্টার ক্লাস দেখাবে, কস্ট সেন্টার ক্লাস, ওটাকে ক্লিক কর। মানে এন্টার, মানে ক্লিক মানে এন্টার, কস্ট সেন্টার ক্লাস, ওটাকে এন্টার মার। এন্টার মেরেছিস? এন্টার মারার পর যে ইন্টারফেস আসবে সেই ইন্টারফেসটা লিখছিস। এখানে লিখবি নেম, প্রথমে একটা নেম বলে একটা অপশন থাকবে, ঠিক আছে? তারপর কি থাকবে? ক্লাস নেম, নিচে থাকবে ক্লাস নেম। আমি তো পুরো ডিটেলস লিখে দিচ্ছি, ঠিক আছে? নেম, তারপর থাকবে ক্লাস। এবার নেমে কি লিখবি? ঠিক আছে, আমি বলে দিচ্ছি এটা। নেমে কি হবে জানিস তো? নেমে হবে কোম্পানি নাম। এখানে লিখবি কোম্পানি নেম, নেমে হবে কোম্পানি, কোম্পানি। তো তুই যেই কোম্পানিটা খুলিস সেই কোম্পানির নাম হবে। আর ক্লাস নেম, ক্লাস নেমে কি হবে? দেখ আমি বলি যে ক্লাস নেমে কি হবে। ক্লাস নেম যে আছে না, ওখানে, ওখানে ক্লাস নেমে তোকে লিখতে হবে কমিশন পার্সেন্টেজ। কমিশন পার্সেন্টেজ লিখতে হবে তোকে। ক্লাস নেমে লিখতে হবে কমিশন পার্সেন্টেজ, লিখতে হবে, এটা আসবে না, লিখতে হবে কমিশন পার্সেন্টেজ। আমি লিখে দিলাম রাইট, রাইট, রাইট মানে তোকে লিখতে হবে। লিখেছিস কমিশন পার্সেন্টেজ লিখলি, ঠিক আছে? যেই কমিশন পার্সেন্টেজ লিখলি তারপরে তোকে একটা এন্টার মারতে হবে, এন্টার মার। এন্টার মেরেছিস? লিখলাম অ্যারো দিলাম মানে এন্টার মারলাম। এন্টার মারলি তো? এন্টার মারার পর তোকে কস্ট ক্যাটাগরির একটা অপশন আসবে, কস্ট ক্যাটাগরি। যেই এন্টার মারবি তোকে একটা কস্ট ক্যাটাগরি একটা অপশন আসবে, কস্ট ক্যাটাগরি অপশন আসবে। তুই কস্ট ক্যাটাগরিতে কি লিখবি? সেলসম্যান কমিশন, ঠিক আছে? কস্ট ক্যাটাগরি হয়ে গেল। এবার তোকে লিখতে হবে কি? কস্ট সেন্টার, তারপর তোকে কস্ট সেন্টারের অপশন গুলো দেখাবে, কস্ট সেন্টারের অপশন। কস্ট সেন্টারের নামগুলো দেখাবে, ঠিক আছে? একটা করে কস্ট সেন্টারের নাম দেখাবে। তো কস্ট সেন্টার থেকে তার প্রথমে লিখবি মিস্টার করিম, ঠিক আছে? দুইটা
আচ্ছা তাহলে কি বললাম, মিস্টার করিম লিখলি তাই তো, মিস্টার করিম লিখলি তাই, মিস্টার করিম লিখে এবার ওই পার্সেন্টেজ যেটা বলে দিয়ে ওখানে অত পার্সেন্টেজ দিয়ে দিবি, তারপর যে ছিল তারও পার্সেন্টেজ দিয়ে দিবি, তারপর যে ছিল তারও পার্সেন্টেজ দিয়ে দিবি, ঠিক আছে? যে পার্সেন্টেজ দিয়ে দিবি তারপর এন্টার মারবি, এন্টার মার, তারপর এন্টার মার, এন্টার মার, তারপর তারপর আবার এন্টার মেরে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? হয়ে গেল। তারপর লাস্ট স্টেপ, 5 নম্বর স্টেপ, 5 নম্বর স্টেপ লে কি লিখবি, গেটওয়ে অফ ট্যালি, ঠিক আছে? ভি পেস্ট করো, ভি পেস্ট করলে ভাউচার এন্ট্রি হয়, ঠিক আছে? ভি পেস্ট করলে কি হবে, ভাউচার এন্ট্রি হয়ে গেল, ভাউচার এন্ট্রি। তারপর তুই F5 পেস্ট করবি, কারণ ভাউচার তো অনেক রকম ভাউচার, F5 পেস্ট করবি, যেই F5 পেস্ট করলি তারপর F12 পেস্ট করবি, F12, F12 পেস্ট কর, ওকে করে দিয়েছে, F12 পেস্ট করবি, তো F12 পেস্ট করে ওখানে দেখবি কস্ট সেন্টার বা ক্লাস, কস্ট সেন্টার ক্লাস, ঠিক আছে? F12 পেস্ট করলে অনেকগুলো বক্স বেরোবে, ওখানে কস্ট সেন্টার ক্লাসটাকে ইয়েস করতে হবে, ঠিক আছে? কস্ট সেন্টার ক্লাসটাকে ইয়েস করতে হবে, ইয়েস করেছিস, তারপরে নিচে আরেকটা কথা আছে, তারপরে নিচে আরেকটা লেখা আছে, তার নিচে আরেকটা লেখা আছে শো লিস্ট, শো লিস্ট অফ কস্ট সেন্টার, ওটাকেও ইয়েস করবি, শো লিস্ট অফ কস্ট সেন্টারকে ইয়েস করবি, হয়ে গেল। ঠিক আছে, যেই এটা হয়ে গেল, যেই এটা হয়ে গেল তারপর কি দেখতে পারবি জানিস তো, পেমেন্ট ভাউচার, তুই পেমেন্ট ভাউচারে আছিস, ওই পেমেন্ট ভাউচারে একটা অপশন তোকে শো করবে, সেটা কি আমি লিখছি, কস্ট সেন্টার, কি লিখলাম, কস্ট সেন্টার ক্লাস অ্যাপিয়ার, কস্ট সেন্টার ক্লাস অ্যাপিয়ার ইন পেমেন্ট ভাউচার, ইন পেমেন্ট ভাউচার, দেখেছিস? দেখ পেমেন্ট ভাউচারে, পেমেন্ট ভাউচারে এটা দেখাবে, তার মানে পেমেন্ট ভাউচারে যদি এটা না দেখায় তাহলে কি করে আনবি, F12 টেস্ট করে দুটো অন করে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা এবার কি করবো স্যার, এবার কি করবি শোন, ওই যে কস্ট সেন্টার ক্লাস আছে না, কস্ট সেন্টার ক্লাস যে আছে ওখানে, কস্ট সেন্টার ক্লাস আছে ওখানে তোকে কমিশন পার্সেন্টেজ গুলো অন করতে হবে, ওই যে কস্ট সেন্টার ক্লাসটা যে বক্সটা আছে ওখানে কমিশন পার্সেন্টেজটা নিয়ে আসতে হবে, ওখানে কমিশন পার্সেন্টেজ নিয়ে আসতে হবে। দেখ কেউ যদি লেখা দেখে বুঝতে অসুবিধা হতে পারে ডাইরেক্ট, কিন্তু লেখাটা সামনে লেখা থাকবে আর ট্যালিতে ওটা করতে হবে, তাহলে মাথায় ঢুকবে, লেখা দেখলে একটু অসুবিধা কঠিন লাগবে না। শুধু লেখা, এখানে লেখা মুখস্থ ব্যাপার নেই, এখানে কিছু, এখানে লেখা কোনো মুখস্থ ব্যাপার নেই, তো লেখাটা দেখে ওখানে করতে হবে, এই জন্য আগে বলো 2-3 বার আগে করে ফেল, তারপর হয়ে যাবে। তারপর কি করবো, তারপর ভাউচার এন্ট্রি করে দে, ভাউচার এন্ট্রি কর, ভাউচার এন্ট্রি করে দে। ভাউচার এন্ট্রি কি করে করবো, ওই দেখ না, ডেবিটে তুই বসা কমিশন, ঠিক আছে, করে 7,500 টাকা লিখে দে, আর ক্রেডিটে লেখ ক্যাশ, ঠিক আছে? 7,500 টাকা অটোমেটিক নিয়ে ব্যাস হয়ে গেল স্যার, তারপর সব হয়ে গেছে, লাস্ট কাজ, ঠিক আছে? লাস্ট কাজ, গেটওয়ে অফ ট্যালি, জিওটি, গেটওয়ে অফ ট্যালি, ওখান থেকে ডিসপ্লেতে চলে যা, ডিসপ্লে মোড রিপোর্ট আছে না, ডিসপ্লে মানে ডি, তারপর এ মানে কি ছিল, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট ছিল না, দেখতো, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস, শর্টকাট কি এ, তারপর পেমেন্ট রেজিস্টার ছিল, দেখ কি ছিল না, পেমেন্ট রেজিস্টার, কি লেখা ছিল দেখ, কি লেখা ছিল দেখ, পেমেন্ট, আচ্ছা সরি আমি এখানটা, এখানে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস লিখেছি, ওটা অ্যাকাউন্টস বুকস অফ, এখানে লেখ অ্যাকাউন্টস, তারপর কি ছিল, পেমেন্ট রেজিস্টার ছিল তো, পেমেন্ট রেজিস্টার মানে এটা ওয়াই ছিল, ওয়াই, ঠিক আছে? যেই এন্টার মারবি কোনো শো করবে, আচ্ছা করলি তো, তারপর মান্থ সিলেকশন করতে হবে, কোন মান্থে এন্ট্রি করেছি মান্থ সিলেক্ট করতে হবে, যেই এন্টার মারলি, এন্টার মার শো করে, তাহলে আমি কিন্তু পুরো পার্টটা লেখালাম, ঠিক আছে? পুরো পার্টটা লেখালাম, তার মানে এই যে পার্টিকুলার স্টেপ বাই স্টেপ ফুল ডিটেইলস লেখাটা ভুলই হবে না, ভুলে জায়গায় নিয়ে আসবে, এই বুঝেছিস তাহলে, তুমি শিওর
লাস্টে লেখা নেই, দেখ। একটা কোশ্চেন বলছি, এটা বাড়িতে করবি তো, লেখ। হোমওয়ার্ক, এটা যদি বুঝিস তাহলে পারবি করতে, লেখ। অন 1/6/25 এপিসি লিমিটেড paid rupees 35,000 to CESC Limited, ঠিক আছে, ফর পেমেন্ট অফ ইলেকট্রিক বিল। ফর পেমেন্ট অফ ইলেকট্রিক বিল, ফুল স্টপ। কি লিখবি? দ্য অ্যামাউন্ট অ্যালোকেটেড টু মার্কেটিং, কমা অপারেশন, কমা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, ঠিক আছে, ইন দ্য রেশিও অফ 4:4:2, ক্রিয়েট কস্ট সেন্টার, কমা কস্ট ক্যাটাগরি, ঠিক আছে, অ্যান্ড পাস দ্য অ্যাবাভ এন্ট্রি, অ্যান্ড পাস দ্য অ্যাবাভ এন্ট্রি। তাহলে তুই বুঝতে পারলি কোশ্চেনটা? দেখ, এখানে কস্ট ক্যাটাগরি কি খুলতে হবে আমি একটু বলে দিই। কস্ট ক্যাটাগরি তোকে কি খুলতে হবে, বুঝতে পারছিস? ক্যাটাগরি কোন বলে এখানে, এখানে ক্যাটাগরি হচ্ছে তোর মার্কেটিং একটা ক্যাটাগরি, অপারেশন আর একটা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। এটা হচ্ছে কস্ট, সরি ক্যাটাগরি কি বলে, এটা কস্ট সেন্টার, এটা কস্ট সেন্টার। তাহলে কস্ট ক্যাটাগরি কি হবে এখানে? ওই তোর ওই ইলেকট্রিক বিল বলতে পারিস, ইলেকট্রিক বিল, ইলেকট্রিক বিল হয়ে গেল তোর কস্ট ক্যাটাগরি, ঠিক আছে তো? আর তো তোর হয়েই গেল। না, 4:4 রেশিও, এটা রেশিও। ওইটা কি লিখবি বলতো? দেখ এখানে কি হলো, ইলেকট্রিক বিলটা হয়ে গেল, ইলেকট্রিক বিল হয়ে গেল তোর ওই ক্যাটাগরি, ইলেকট্রিক বিলটা হয়ে গেল ক্যাটাগরি, ঠিক আছে তো? আর সেন্টার হয়ে গেল মার্কেটিং অপারেশন অ্যাডমিশন ডিপার্টমেন্ট, ঠিক আছে? আর একটা ওই যে পার্সেন্টেজের কথা বলছিস তো, এখানে রেশিও হবে, পার্সেন্টেজ রেশিও লিখবি, সে রেশিও ইলেকট্রিসিটি চার্জেস রেশিও বা ইলেকট্রিসিটি বিল রেশিও। হ্যাঁ, ব্যাস, সিম্পল হয়, করে ফেলতে পারবে। তো এটা করালাম, এটা বাড়িতে আগের দিন একটা কস্ট সেন্টার প্র্যাকটিস করেছিলাম। আজকে এটা একটু, এটা একটু কমপ্লিকেট, একটু টাফ টাইপের, এটা একটু ভালো করে প্র্যাকটিস করবে, তো স্ট্যান্ডার্ড জায়গায় এগুলো ইউজ হয়। তো কলেজ করে তোমার শেখাবো না, ঠিক আছে? তো আমি কর্নিং দিলাম, তো ভালো করে দেখে নে। দেখ একটা কোশ্চেন দিয়ে দেখতে হচ্ছে সেটা স্ক্রিনে,
দেখ, দেখা যাচ্ছে স্ক্রিনে কোশ্চেনটা। দেখ, এই কোশ্চেনটা হচ্ছে কস্ট সেন্টারের আজকে, মানে কস্ট সেন্টারে আজকে এই ক্লাসটা হয়ে যাওয়ার পর 3 নম্বর ক্লাস, হ্যাঁ, কস্ট সেন্টার 3 নম্বর ক্লাস, ঠিক আছে। এবং এই ক্লাসটা হয়ে গেলে কস্ট সেন্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো 3 নম্বর ক্লাস চলছে, কি বলছে, দ্য এবিসিডি লিমিটেড, ঠিক আছে, ইস্যুড আ চেক অফ রুপিস 50,000, চেক নাম্বার কত বলছে দেখ, 3 কটা শূন্য, দেখ 3টে 4টে শূন্য, মানে চেক নাম্বার এত বলেছে, টু অফ এসবিআই, ঠিক আছে, টু জেড অ্যাট এজেন্সি অন 26/18, না ডেটটা যাই হোক, ডেটটা ইয়ারটা যাই হোক, ইয়ারটা তো ম্যাটার করে না, ইয়ারটা ধর তোর কত হবে, এখানে লেখা থাকবে 26, কত লিখবি ধর 25, তাই তো 25। তো এখানে কি বলছে, এবিসিডি লিমিটেড একটা চেক দিয়েছে, কত টাকা চেক দিয়েছে, এবিসিডি লিমিটেড বল 50,000 টাকা চেক দিয়েছে, চেক নাম্বার বলে দিয়েছে, কাকে দিয়েছে, ঠিক আছে, কাকে চেক দিয়ে দেখ, অফ এসবিআই টু চিট, ঠিক আছে, একে চেক দিয়েছে, অ্যাড এজেন্সি, এখানে ওরা তোকে দিয়েছে, দেখ ভালো করে বুঝবি ব্যাপারটা, কোথায় কোথায় খরচা করেছে, এই যে 50,000 টাকা চেকটা কিভাবে কোথায় খরচা হচ্ছে ভালো করে দেখ। বলছে মেনলি এই চেকটা দিয়েছে অ্যাডভার্টাইজমেন্টের জন্য, এই চেকের জন্য খরচা, কিসের জন্য খরচা করে, অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে খরচাটা করা হয়েছে, মানে মেন খরচাটা কি, মেন খরচাটা কি ছিল বল, মেন খরচাটা ছিল তোর অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। তাহলে কস্ট ক্যাটাগরিটা হচ্ছে মানে কি ধরনের খরচা, এটা ক্যাটাগরিটা হচ্ছে কি, অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট। এইবার কি বলছে, এবার অ্যাডভার্টাইজমেন্টের কোন কোন অ্যাডভার্টাইজমেন্ট, যেমন নিউজ পেপার ছিল, নিউজ পেপারে কিছু খরচা করা হয়েছে, নিউজ পেপারে খরচা করা হয়েছে, হোর্ডিং এ খরচা করে, হোর্ডিং, হোর্ডিং, বুঝিস তো, হোর্ডিং, হোর্ডিং এর জন্য খরচা করা হয়েছে, ওয়েবসাইটে খরচা করা হয়েছে, রেডিওতে খরচা করা হয়েছে, বুঝিস তো, বিভিন্ন, মানে এগুলো সব অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে পড়ে। অ্যাডভার্টাইজমেন্ট কিছু নিউজ পেপারে দেবে অ্যাড, হোর্ডিং, হোর্ডিং এর মাধ্যমে অ্যাড হয়, তারপর কি বলছে, ওয়েবসাইটের মাধ্যমে অ্যাড হয়, আবার রেডিওর মাধ্যমে অ্যাড হয়, ঠিক আছে। তো এবার দেখ নিউজ পেপার, নিউজ পেপার বলতে কি কি হচ্ছে, দেখ নিউজ পেপার বলতে টেলিগ্রাফ একটা নিউজ পেপার, তারপর টাইমস অফ ইন্ডিয়া একটা নিউজ পেপার, ঠিক আছে, আবার কি ইকোনমিক টাইমস, এগুলো একটা নিউজ পেপার। তাহলে এইগুলো কি, মানে কস্ট, এখানে দেখ আগের দিন আমরা কস্ট সেন্টার শিখিয়েছিলাম, আর আজকে কি, কস্ট সেন্টারের মধ্যে আবার একটা পার্ট সাব কস্ট সেন্টার, ঠিক আছে। তো এবার দেখ টেলিগ্রাফে কত খরচা করেছিস, নিউজ পেপারের মাধ্যমে আমরা অ্যাড দিচ্ছিস, সে টেলিগ্রাফে কত খরচা হয়, 4,000 টাকা, টাইমস অফ ইন্ডিয়া কত খরচা করছো, 6,000 টাকা, ইকোনমিক টাইমসে 5,000 টাকা, ঠিক আছে। এইবার দেখ হোর্ডিং এর জন্য খরচা হচ্ছে 18,000 টাকা, ওয়েবসাইটে খরচা হচ্ছে 7,000 টাকা, রেডিওতে খরচা হচ্ছে, রেডিওর আবার কি, রেড এফএম, আবার বিগ 92.7 FM, ঠিক আছে। তারপরে রেড এফএম এর খরচা 4,500, আর বিগ 92.7 FM খরচা 5,500, টোটাল 10,000 টাকা, টোটাল এইভাবে 50,000 টাকা হচ্ছে, ঠিক আছে। তো তার মানে তুই কি বলতে পারলি, তোর ক্যাটাগরিটা কি, খরচার ক্যাটাগরিটা কি, অ্যাডভার্টাইজমেন্ট, খরচার ক্যাটাগরিটা কি, অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। এইবার সেন্টার গুলো কি কি, সেন্টার গুলো দেখেছিস তো, এই অ্যাড কোথায়, কোন কোন সেন্টারে অ্যাড দিচ্ছি, ওই সেন্টারের আবার ওই সাব কস্ট সেন্টার, এই দিকে কোশ্চেন। তাহলে চল চেষ্টা করবো, কোথায় চলে যাও, গেটওয়ে অফ ট্যালি, ঠিক আছে। তো আমার একটা কোম্পানি অলরেডি ক্রিয়েট করা ছিল, আমি আর ক্রিয়েশন যাচ্ছি না, আগের দিন যারা ক্লাস করেছিস, কস্ট সেন্টারের ক্লাসটা করেছিলি, কস্ট সেন্টার ওই ওই মধ্যেই খুলে ফেল, ঠিক আছে। আগের দিন যে কস্ট সেন্টারের অঙ্কটা করেছিল, ওই যে কোম্পানিটা ছিল, নতুন কোনো কোম্পানি খোলার দরকার, ওই কোম্পানি চলে যায়, কোম্পানিটা খুলে নে, হ্যাঁ, ওই কোম্পানিটা খুলে নে, আমি কোম্পানি দেখতে পাচ্ছি, স্ক্রিনে আছি। তাহলে প্রথমে কি দেখতে পাচ্ছি, দেখ প্রথমে গেটওয়ে অফ ট্যালির মধ্যে আছে, ঠিক আছে, গেটওয়ে অফ ট্যালির মধ্যে আছে, ওখানে চলে যা ক্রিয়েট, এন্টার মারলাম, ক্রিয়েটে গেলাম, ক্রিয়েট থেকে কোথায় যাবো, শো মোড, শো মোড দেখতে পাচ্ছি, শো মোডে দেখ, উপরে দেখ শো মোড, শো মোডে চলে গেলাম, ঠিক আছে। শো মোড থেকে কোথায় চলে যাবো, কস্ট ক্যাটাগরি, কস্ট ক্যাটাগরি দেখ, কস্ট ক্যাটাগরি আছে, কস্ট ক্যাটাগরি দেখ, কস্ট ক্যাটাগরি দেখতে পাচ্ছিস তো, এই দেখ স্ক্রিনে দেখ ভালো করে, কস্ট ক্যাটাগরি, ঠিক আছে, এন্টার মারলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছিস তো, স্টেপ বাই স্টেপ করছি, স্লোলি করছি, ঠিক আছে। তো তো কস্ট ক্যাটাগরির নাম লিখতে বলছো, যে নাম, নাম লেখার জায়গা আছে, কস্ট ক্যাটাগরিতে নাম লেখার জায়গা আছে, তাহলে এখানে নামে কি লিখছো, অ্যাডভার্টাইজমেন্ট, খরচার নাম কি লিখবো, অ্যাডভার্টাইজমেন্ট লিখ, অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, কি লিখলাম বল, অ্যাডভার্টাইজমেন্ট লিখলাম, এন্টার মার, দেখ কি লেখা আছে, অ্যালোকেট রেভিনিউ আইটেমস, এখানে ইয়েস যেমন আগে লিখিয়েছিলাম, তারপর অ্যালোকেট নন নন রেভিনিউ আইটেম কি লিখবো,
ঠিক আছে, ঠিক আছে? সেভ করে বেরিয়ে চলে যাবো। হয়ে গেল। এটা হচ্ছে ১ম ধাপ। ১ম ধাপে এই কাজটা করলাম। ১ম ধাপে এই কাজটা করলাম। আর একটু আমি একটা জিনিস দেখে নিই, আমার অ্যাডভার্টাইজমেন্ট কি আগের দিন খোলা ছিল? মানে ওই কোম্পানির মধ্যে করছি, অ্যাডভার্টাইজমেন্ট কি খোলা ছিল আগে? একটু দেখে নিতে হবে এর জন্য। অলটা চলে গেলাম, কস্ট ক্যাটেগরি, না খোলা ছিল না। আচ্ছা, সেকেন্ড স্টেপে কি করবো? আবার গেটওয়ে অফ ট্যালিতে যা। আবার গেটওয়ে অফ ট্যালিতে যা। গেটওয়ে অফ ট্যালির মধ্যেই তুই আছিস। দেখ ভালো করে তাকা। তুই গেটওয়ে অফ ট্যালির মধ্যেই আছিস। এখান থেকে কোথায় চলে যাবি? ক্রিয়েট। ক্রিয়েটে চলে যা। দেখ ক্রিয়েটেই আছিস। এন্টার মার। কি করবো এবার? আগেরটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম। এবার সেন্টার খুলবো। এবার সেন্টার ক্রিয়েট করবো। সেন্টার, কস্ট সেন্টার। দেখতে পাচ্ছিস? কস্ট সেন্টার। এই দেখ কস্ট সেন্টার। এন্টার। কস্ট সেন্টারের নামগুলো কি কি হবে? এক একটা করে নামগুলো লেখ। কস্ট সেন্টারের নাম। কস্ট সেন্টারের নাম কি কি হবে? দেখ কি কি নাম করেছিল কোশ্চেনে? বল। কস্ট সেন্টারের নামগুলো কি কি ছিল? দেখতে পাচ্ছিস? এই দেখ কি কি ছিল কস্ট সেন্টারের নাম? একটা ছিল তোর নিউজ পেপার, এটা খুলবো। একটা হোর্ডিং খুলবো, একটা ওয়েবসাইট খুলবো, একটা রেডিও খুলবো। ৪ টে খুলবো দেখে দেখে। ঠিক আছে? এবার তারা ওয়েট কর। কি বলেছে? ১ম এ কি লেখা? ১ম এ কি লেখা দেখি? ক্যাটেগরি লেখা, ক্যাটেগরি। তাহলে আমার ক্যাটেগরিটা কি ছিল? অ্যাডভার্টাইজমেন্ট লেখ। অ্যাডভার্টাইজমেন্ট লেখ। ক্যাটেগরিতে লেখ অ্যাডভার্টাইজ। এবার নাম কি লিখবো? ১ম এ নিউজ পেপার। হয়ে গেল। তারপর লেখ হোর্ডিং। ঠিক আছে? তারপর লেখ ওয়েবসাইট। তারপর লেখ রেডিও। হয়ে গেল। তাহলে আমাদের কাজ কি হলো? কস্ট সেন্টারও খোলা হয়ে গেল। ২ নম্বর স্টেপ। ৩ নম্বর স্টেপ। ব্যাক কর। ব্যাক করে বেরিয়ে যাই। চলে যা গেটওয়ে অফ ট্যালিতে আছিস। ক্রিয়েট। তারপর কি করব? এবার কি করবো জানিস তো? মন দিয়ে শোন। এত অব্দি হলো তো? আমি কি খুললাম? কস্ট সেন্টার খুললাম। তাহলে তুই ভালো করে যদি দেখিস তোর কস্ট ক্যাটেগরি খোলা হয়ে গেছে। ঠিক আছে? তোর কস্ট সেন্টার খোলা হয়ে গেছে। এবার কি করবি? সাব কস্ট সেন্টার। কেন দেখ ব্যাপারটা দেখ, তোর কস্ট সেন্টারটা কি ছিল? কস্ট সেন্টার ছিল নিউজ পেপার। এবার নিউজ, দেখ তুই নিউজ পেপারে খরচা করছিস। কোন নিউজ পেপার? আনন্দবাজার, বর্তমান, আজকাল, ঠিক আছে তো? তারপর তোর স্টেটসম্যান, টাইমস অফ ইন্ডিয়া, ইকোনমিক্স টাইম, বিভিন্ন রকমের নিউজ পেপার। যখনই ওই ক্যাটাগরির মধ্যে আবার ভাগ হয়ে যাবে ওটা করে সাব ক্যাটাগরি। ঠিক আছে? তাহলে এখানে সাব ক্যাটাগরি খুলবি। সাব ক্যাটাগরি কি কি খুলবি বল? টেলিগ্রাফ খুলবি, টাইমস অফ ইন্ডিয়া খুলবি, ইকোনমিক্স টাইমস খুলবি। কার আন্ডারে? বলতে পারছিস তো? এই যে ৩ টে নিউজ পেপার খুলবি, কার আন্ডারে খুলবি? নিউজ পেপারের আন্ডারে। আন্ডার হবে নিউজ পেপার। চ। তাহলে কি বললাম? কোথায় যাবো? দেখ আবার প্রথম বলছি। গেটওয়ে অফ ট্যালি, ক্রিয়েট, কস্ট সেন্টার। তাহলে এখানে কি আছে দেখ। ভালো করে দেখলি তো? ক্যাটাগরি তো অ্যাডভার্টাইজমেন্টই আছে। তাহলে ক্যাটাগরিতে অ্যাডভার্টাইজমেন্ট, কোনো সন্দেহ নেই। তাহলে নাম কি লিখবো? টেলিগ্রাফ। লিখ টেলিগ্রাফ। লিখ টেলিগ্রাফ। লিখবো টেলিগ্রাফ। লিখলাম তো টেলিগ্রাফ। দাঁড়া বানানটা ভুল লেখা যাবে। টেলিগ্রাফ। এবার দেখ এখানে আন্ডার প্রাইমারি না, এবার প্রাইমারি করবো না। কি করবো? টেলিগ্রাফ কার আন্ডারে ছিল? নিউজ পেপারের আন্ডারে ছিল। আন্ডারে লিখবো নিউজ পেপার। লেখ। এই যে নিউজ পেপার লিখবো আন্ডার। একই রকম ভাবে টাইমস অফ ইন্ডিয়া। টাইমস অফ ইন্ডিয়া কার আন্ডারে করবো এটা? বল। নিউজ পেপার। তারপর কি ছিল বল? ইকোনমিক্স টাইমস। কার আন্ডারে করবো? নিউজ পেপার। ঠিক আছে? আর কি করবো? রেড এফএম। রেড এফএম আর বিং 92.7 এফএম, এই দুটোই রেডিওর আন্ডারে হবে।
রেডি করে হয়ে গেল। তাহলে এটাও কাজ হয়ে গেল, বুঝতে পারলি? এত অব্দি পুরো কমপ্লিট। কটা স্টেপ নেওয়া হলো? 3টে স্টেপ। তাহলে কি কি খুললাম বল? কস্ট ক্যাটাগরি খুললাম, কস্ট সেন্টার খুললাম, সাব কস্ট সেন্টার খুললাম, ঠিক আছে তো? এবার খুলবো কস্ট অ্যালোকেশন লেজার, ব্যাস শেষে। কস্ট অ্যালোকেশন লেজার খুলবি, তারপর জার্নালটা করবি, কাজ শেষ, বুঝতে পারলি? তাহলে চ ব্যাক কর, ব্যাক কর। দেখতে পাচ্ছিস গেটওয়ে অফ ট্যালির মধ্যে আছে, ঠিক আছে? গেটওয়ে অফ ট্যালির মধ্যে আছে, কি করবো? ক্রিয়েট, ক্রিয়েটে আছে, ঠিক আছে? ক্রিয়েটে আছে। এখন তোকে কি করতে হবে বলতো? নতুন একটা খরচ খুলতে হবে, লেজার খুলতে হবে তোকে। একটা কি খুলতে হবে? লেজার। তোকে একটা কি খুলতে হবে? লেজার খুলতে হবে, লেজার। লেজার খুলতে হলে কোথায় যাবো? এই দেখ লেজারে আছে। লেজারটার নাম কি হবে? অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস। লেখ অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস। কার আন্ডারে হয়? ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে? টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল, কস্ট সেন্টার ইয়েস হবে এটা, সেভ করে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে তো? এবার তোকে কি খুলতে হবে? সব তো হয়ে গেল। এবার ভাউচার এন্ট্রি করতে হবে, ভাউচার এন্ট্রি। তাহলে ভাউচার এন্ট্রি করতে গেলে কি করতে হয় জানিস? গেট অফ ট্যালিতে আছিস, ভাউচারে চলে যা, ভাউচার মানে ভি পেস কর, হয়ে গেল ভাউচার এন্ট্রি, ঠিক আছে তো? দেখ, এই যে ভাউচার এটা হবে, এটা কি ভাউচার হবে? পেমেন্ট ভাউচার। তো দেখ, দেখতে পাচ্ছি পেমেন্ট ভাউচারই তুই আছিস, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এইবার কি করতে হবে? এখানে কস্ট সেন্টার বা ক্লাস নট অ্যাপ্লিকেবল করতে হবে। এখানে কস্ট সেন্টার বা ক্লাস খোলা আছে, যদি খোলা থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল করতে হবে। দেখ ওপরে খোলা নেই, দেখ এই দেখ, অনেক সময় খোলা থাকতে পারে। আগের দিন শিখিয়েছিলাম কি করে কস্ট সেন্টার ক্লাস এবেল করতে হয়, ঠিক আছে? আমি আগের দিন শিখিয়েছিলাম কস্ট সেন্টার ক্লাস কি করে ওপেন করতে হয়। যদি ওপেন থাকতো তাহলে এটাকে নট অ্যাপ্লিকেবল করতে হতো, এখানে ওপেন নেই, তাহলে তোর এখানে নট অ্যাপ্লিকেবল করার কোনো প্রশ্ন হচ্ছে না, ঠিক আছে? তাহলে তুই এখানে কি করবি? ভাউচার এন্ট্রিটা পোস্টিং করবি। আমার ভাউচার খরচা কত হয়েছিল বল? ভাউচার এন্ট্রিটা কত ছিল বল? ভাউচার এন্ট্রিটা কত ছিল? 50,000 টাকা খরচা হয়েছিল, তাই তো? তাহলে অ্যাডভার্টাইজমেন্ট খরচা কত লিখবো? 50,000 টাকা, ঠিক আছে? অ্যাডভার্টাইজ খরচা লিখবো 50,000 টাকা। তাহলে দেখ, কস্ট ক্যাটাগরি কি ছিল বল? কস্ট ক্যাটাগরি অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? নেম অফ কস্ট সেন্টার, কস্ট সেন্টার কি ছিল বল? নিউজ পেপার। আচ্ছা, নেম অফ কস্ট সেন্টারে কি লিখবো? দেখ, নেম অফ কস্ট সেন্টারে লিখবো হচ্ছে আমরা লিস্ট অফ কস্ট সেন্টারের মধ্যে যে লিস্ট অফ কস্ট সেন্টার গুলো ছিল না, এই লিস্ট অফ কস্ট সেন্টার থেকে তোকে টেলিগ্রাফ সিলেকশন কর, টেলিগ্রাফ, টেলিগ্রাফ, টেলিগ্রাফটা সিলেকশন কর। তো টেলিগ্রাফে কত খরচা ছিল বল? টেলিগ্রাফ দেখে দেখে বল। টেলিগ্রাফে খরচা কত ছিল? হ্যাঁ হ্যাঁ, 4,000। টেলিগ্রাফে খরচা ছিল 4,000। টেলিগ্রামের পর খরচা নাম কি ছিল বল? হ্যাঁ হ্যাঁ, টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া। কত খরচা ছিল? 6,000 টাকা। তারপর টাইমস অফ ইন্ডিয়ার পর কি ছিল? ইকোনমিক টাইমস, তাই তো? লেখ, কত খরচা ছিল? 5,000। তারপর কি খরচা ছিল বল? হোর্ডিং, হোর্ডিং ছিল না 18,000 টাকা? হোর্ডিং এর খরচা ছিল 18,000 টাকা। তারপর কি ছিল? ওয়েবসাইট, কত ছিল? 7,000। আর কি খরচা ছিল? রেড এফএম, কত খরচা ছিল? 4,500। আর কি খরচা ছিল? বিগ এফএম, 5,500, হয়ে গেল। এবার এইটা কি লিখবো বল? ব্যাংক, ব্যাংক, ব্যাংক তো খোলা নেই, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, খোলা নেই। স্টেট ব্যাংকের মধ্যে কাজ হবে বলেছে, এসবিআই ব্যাংক। আন্ডার কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট।
ঠিক আছে, দেখতে পাচ্ছিস তো এরকম একটা অপশন আসলো, এরকম একটা অপশন আসলো, এখানে একটা F12 প্রেস করতে হবে, F12, দেখলি তো F12, এই কি অপশন আছে, এটা আসবে কি ব্যাংক অ্যাকাউন্টটা, তুই অ্যাকাউন্ট করলি, অ্যাকাউন্ট খোলার পর ওখানে চলে আসলো, লিজারে ব্যাংক চলে আসলো, এই দেখ আমার দেখাচ্ছি দেখ, এই দেখ এরকম জায়গায় এসেছিল তো, এরকম জায়গায় এসেছিল তো, এন্টার মার, এন্টার মারলে এরকম এসছে, এখানে F12 প্রেস কর, এসছে কি এসছে, মানে যেই যেইগুলো চেঞ্জ করতে হবে সেই সেইগুলো চেঞ্জ করবি, হ্যাঁ। শো রেফারেন্স আইডি নো থাকবে, যেগুলো নো করতো সেগুলো নো করবি। ইএস হবে কোনটা বলতো, শো ইনস্ট্রুমেন্ট নাম্বার ডিউরিং ভাউচার ক্রিয়েশন, ওটা ইএস হবে, ইএসই আছে। আর শো চেক ক্রস ইউজিং, এটা ইএস হবে। ঠিক আছে, বাকি কিছু চেঞ্জ করার দরকার নেই, ব্যাস সেভ করে দে, কন্ট্রোল এ। এই ক্রস অপশনসটা হ্যাঁ, চেক ক্রস ইউজিংটা ইএস করবো, ঠিক আছে। আচ্ছা দেখ হয়ে গেল এত অব্দি, এতই দেখতে পাচ্ছিস তো। আর ওখানে ইনস্ট্রুমেন্ট নাম্বারটা দিতে হবে। দেখ এখানে দেখতে পাচ্ছিস কি লেখা আছে, ক্রস ইউজিংটা কি লেখা, অ্যাকাউন্ট পে লেখা দেখাচ্ছে, দেখতে পাচ্ছিস তো, তোদেরও দেখাচ্ছে অ্যাকাউন্ট পে। এবার দেখ ইনস্ট্রুমেন্ট নাম্বার, চেক নাম্বার কত ছিল বলো ওকে, 3, 4টে শূন্য তারপর এক, তাই তো, 3, 1, ঠিক আছে, এন্টার মার, ব্যাস হয়ে গেল, শেষ। এটা আমার ওপেনটা তো করে আচ্ছা, ডেটটা কত হবে বলতে, এখানে ডেটের জন্য একটু সমস্যা করছে। এটা হচ্ছে আমাদের ডেট কত, এটা হচ্ছে তোর 18 তো হবে না, এখানে লিখে 25। এর সমস্যাটা কোথায় হয়েছিল বলতো? যখন নতুন একটা কোম্পানিটা খুলেছিলাম, খুলে কি হয়, লাস্ট যে পিরিয়ড ছিল সেই পিরিয়ডটা চেঞ্জ করতে হয়। এই যে আমি কোম্পানিটা খুলেছিলাম এর আগের মানে কালকে যখন লাস্ট ট্যালিটা খোলা ছিল, ওখানে আমার আগের বছরের পিরিয়ডটা খোলা ছিল, এখানে আগের বছরের পিরিয়ডটা শো হচ্ছে। ঠিক করে ইচ্ছে, ঠিক করে ইচ্ছে, অসুবিধা নেই। আর সমস্যা হবে না আশা করছি। নিয়ে নিচ্ছে, ডেটের সমস্যা হচ্ছে, বেশ আর কোনো সমস্যা ছিল না, ডেটের সমস্যা হচ্ছে দেখ, একবার সেভ করে বেরিয়ে যাবি, ডেট দিয়ে দিয়ে তোদের নিয়ে নেবে, আমার নিচ্ছিল না কারণ এই একটা কারণের জন্য তোদের নিয়ে নেবে, ঠিক আছে তো। দেখ আমি দেখাচ্ছি এখানটায়, দেখ নিয়ে নিয়েছে, এন্ট্রিটা করলাম না, ডেবুক প্রেস কর নিয়ে নেবে, দেখ এন্ট্রিটা নিয়ে নিয়ে দেখ, এই দেখ এন্ট্রিটা করলাম, দেখ এই এন্ট্রিটা দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারলি ব্যাপারটা, এন্ট্রিটা আমাকে পুরো শো করে দিচ্ছে, বুঝে গেল, এন্ট্রিটা পুরো শো করে দিচ্ছে, ব্যাস।